কারণ রাসূল যেই কাজ করেছেন আমি সেই কাজ করছি, আপনি সেই কাজ করছেন, রাসূল করেছেন আমরাও করছি। রাসূলের মাদ্রাসা ছোট্ট মাদ্রাসা ছিল, বেড়াও ছিল না, জীর্ণ শীর্ণ ছিল, খাবারের ব্যবস্থা ছিল না। ছাত্র ছিল আবু হুরায়রার মতো গরিব 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 ছাত্র ছিল, যাদের খাবারের ব্যবস্থা ছিল না। প্রশ্ন হতে পারে যে আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান, আল্লাহ তো ইচ্ছা করলে হীরা মণি মুক্তা জাওহার দিয়ে টাইস করে সুন্দর করে বানায় দিতে পারে, আরো সুন্দর মনোরম পরিবেশ হবে, খাবার দাবার অডেল সম্পত্তির মালিক হবে। আরে বাবা, রাসূল মাদ্রাসা করেছেন, মাদ্রাসার ছাত্র আবু হুরায়রা, বুখারীর বর্ণনার মধ্যে আসছে আবু হুরায়রা রাসূলের ছাত্র। ক্ষুধার তাড়নায় আবু হুরায়রা নামাজের পরে মসজিদের গেটের সামনে দাঁড়ায় রয়েছে, যে গেট দিয়ে সাহাবীরা যাবে আর নাকি দেখি আমাকে একটু খাবারের জন্য তাদের সাথে বাড়িতে নিয়ে যায়। আল্লাহু আকবার। এইটা কিন্তু সেই মাদ্রাসা। দাঁড়ায় রয়েছে আবু হুরায়রা, প্রথম বেরিয়েছে আবু বকর, সালাম দিছে, ভাই আবু বকর, বিভিন্ন প্রশ্ন করছে, মানে কথা দিয়ে বুঝাইতেছে ভাই আমি ক্ষুধার্ত, আমাকে নিয়ে যাও তোমার সাথে। সালতুহু মিন আয়াতিন মিন কিতাবিল্লাহ, প্রশ্ন করলেন। আবু বকর প্রশ্নের জবাব দিয়ে চোখ বন্ধ করে চলে গেলেন, সাথে নিলেন না। ব্যাখ্যা আসছে আবু বকর নিবে কি, নিজেরই তো খাবার নাই, সেই মেহমান নিয়ে কি করবে। কিছুক্ষণ পর ওমর আসছে, ওমরকে বোঝানোর চেষ্টা করলেন, ওমর বুঝে নাই, অথবা বুঝলেও কিছু করার ছিল না, চলে গেলেন। তৃতীয় নম্বর আসছেন আল্লাহ রসুল, আশা রসুলকে দেখে খুশি হয়ে গেছে, তাকে আসছে রসুলের চেহারার দিকে। বলে কি ব্যাপার তুমি তাকে আসছো কেন? বলে রসুল আপনার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়। চেহারার দিকে তাকিয়ে আছে, রসুল তো বুঝতে বাকি নাই পাগলের ক্ষুধা লাগছে। বলে আসো আমার সাথে, নিয়ে গেছেন বাড়িতে। আয়সা, ঘরে কোনো খাবার আছে নি? বলে না, শুধু একটু দুধ আছে, একটা পাত্রে সামান্য দুধ আছে। বলে দাও, দুধটা দাও। দুধ দিস, আবু হুরায়রা হাতে দিছে, খুব খুশি আবু হুরায়রা, দুধ দিচ্ছেন, দুধ পান করবে, ক্ষুধাটা নিবারণ হয়ে যাবে। আবু হুরায়রা এই দুধ নিয়ে ওই যে আমার মাদ্রাসার ছাত্র আহলে সুফা 70 জন বসে আছে, একটার পেটে খাবার নাই, সবাই ক্ষুধার্ত, প্রত্যেককে দুধ খাওয়াই দিবা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم العينان تزنيان العينان زناهما النظر
والأذنان زناهما الاستماع والرجلان زناهما الخطى واليدان زناهما البطش والقلب يتمنى ويصدقه الفرج أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال أيضا: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث: علما علمه ونشره مصحفا ورثه أو مسجدا لله بناه أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله. দারুল কোরআন নুরানি ও হাফেজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও এতিমখানার উদ্যোগে ইন্দ্রিয়ারহাট ব্যাপারী বাড়ি মরহুম সাইজুদ্দিন মিয়া গণকবরস্থান সংলগ্ন নেসারাবাদ পিরোজপুর আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মাওলানা হাফেজ মোহাম্মদ শামসুদ্দিন মোতামেম বর্ষাকাঠি দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসা। আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ মাওলানা নাসির উদ্দিন সাহেব, খতিব সোহাগদল কেরামতিয়া জামে মসজিদ। উপস্থিত আছেন ওলামা একরামগণ, আইম্মায়ে মাসাজিদ, খোতাবায়ে আযম, মুকাররম ওলামা, তুলাবাত। সামনে উপবিষ্ট পিতৃ সমতুল্য মুরব্বী বাবা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আমার যুবক ভাইয়েরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল আপনাকে আমাকে রসুলের 1400 বছর আগে ভবিষ্যৎবাণী ঘোষণা করে যাওয়া এমন এক যুগের মধ্যে, যে যুগকে বলা হয় অন্ধকার আচ্ছন্ন যুগ, রসুল 1400 বছর আগে যে যুগের ঘোষণা দিয়ে গেছেন, এমন একটা সময় আসবে মুসলমানের মাঝে মুসলমান ইমানের উপর টিকে থাকা জ্বলন্ত আগুনের আংটা হাতে রাখার চেয়ে বেশি কঠিন এবং ভয়াবহ হবে। একটা আগুনের জ্বলন্ত অগ্নিশিখা হাতে রাখা যেমন কঠিন, ইমানটা অন্তরে ধারণ করে হালালকে হালাল জানা, হারামকে হারাম জানা, সঠিক পথে চলা, এটা তার চেয়ে বেশি কঠিন হবে। আল্লাহ রসুল বলেছেন, চতুর্দিকে ফিতনা তাকে গ্রাস করে নেবে, চতুর্মুখী ফিতনা মুসলমানদেরকে গ্রাস করে নেবে, সঠিক পথের দিশা মুসলমান খুঁজে পাবে না। মুসলমান ইহুদি খ্রিস্টান পশ্চিমাদের অনুকরণ করবে। মুসলমানদেরকে দেখলে চেনা যাবে না এটা মুসলমান কিনা, নামেও চেনা যাবে না মুসলমান কিনা, কার্যক্রমও চেনা যাবে না মুসলমান কিনা, তার আখলাক ব্যবহার চারিত্রিক দিকচিকন থেকেও বোঝা যাবে না মুসলমান কিনা। বোঝার কোনো পদ্ধতি থাকবে না, কারণ নামও মুসলমানের নাই পরিচয় নামের মধ্যে। মুসলমান আজকে বর্তমান যুগে নামও রাখে হিন্দুদের নাম। গোটা হিন্দু সমাজের মধ্যে দেখবেন না কোনো একজন হিন্দুর নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রহিম। মুসলমানের একটা নাম এদের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। পক্ষান্তরে মুসলিম সমাজে সবুজ, শাওন, খোকন, সান্টু, লিটন, মিন্টু, পিন্টু, এই নাম আছে না নাই? কোনো অর্থ নাই। এগুলো মুসলমানের নাম হতে পারে না। তো মুসলমানের নামের মধ্যে পরিচয় নেই, মুসলমানের মুখের মধ্যে পরিচয় নেই, লেবাসেও নাই, ঘর দেখলেও মনে হয় না, মেয়ে দেখলেও মনে হয় না, স্ত্রীদের চলন দেখলেও মনে হয় না। মানে আমাদের কোন ছাইটটা আছে ইসলামের? শুধু হ্যাঁ, পরিচয় পত্রে আমরা একজন মুসলিম সমাজে বসবাস করি, মসজিদে যাই সপ্তাহে একদিন অথবা মাসে একদিন অথবা বছরে একদিন, বাবা দাদা মুসলিম ছিল তাই আমি মুসলিম, এভাবে পরিচয় দেই। একজন প্রকৃত মুসলিমের পরিচয় তো হবে সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদ আদায় করবে, তার পা থেকে মাথা পর্যন্ত রসুলের ইউনিফর্ম থাকবে, আল্লাহ রসুলের টুপি দিয়ে নিজের জীবন, নিজের মাথাকে সাজাবে, দাড়ি দিয়ে জবানকে সাজাবে, মুখটাকে সাজাবে, চেহারাকে সাজাবে, পোশাক দিয়ে নিজের বডিকে সাজাবে, স্ত্রীকে পর্দা করাবে, মেয়েকে পর্দায় রাখবে, ঘরটাকে আল্লাহর কোরআন দিয়ে সাজাবে, ঘরের থেকে টেলিভিশন বন্ধ করবে,
ঘরের থেকে সমস্ত নোংরামি বন্ধ করবে। এই যে ইসলামিক কৃষ্টি কালচার, ইসলামী যে সংস্কৃতি, এগুলো আজকে আমাদের সমাজের প্রত্যেকটা ঘর থেকে বের হইয়া ইহুদি খ্রিস্টান পশ্চিমাদের অভিশপ্ত অপসংস্কৃতি প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে, মুসলিম সমাজের হৃদয়ে অন্তরে রগে রেশার মধ্যে রন্ধে রন্ধে আজকে ঢুকে পড়ছে, ঠিক কিনা বলেন? সব জায়গায় দর লেবাস দর খোরন সদেগার হালেহা মুদচুনি আন্দার খবর দর হামাহার কাত হাম আফআলহা গিরে মহকাম সুন্নতে খৈরুল ওয়ারা তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কায়বদ নজবত তুরা। তুমি কোথায় আর মোহাম্মদের সুন্নত কোথায়? মোহাম্মদী উম্মতে মোহাম্মদী তুমি কিভাবে দাবি করছো? প্রত্যেকটা কাজে কর্মে তোমার অনুসরণ অনুকরণ, তোমার জীবনের আইডল তুমি কাকে বানাইছো? তুমি নেতা কাকে বানাইছো? তুমি কাকে ফলো করে চলছো? কাকে তোমার জীবনের আইডল বানিয়েছো? কাকে তোমার জীবনের অনুসরণীয় অনুকরণীয় বানিয়েছো? তুমি নেতা যাকে বানিয়েছো তার মধ্যে মোহাম্মদের আদর্শ নেই। তুমি নেতা যাকে বানিয়েছো তার মাথার মধ্যে আদর্শ নেই, তার চেহারায় আদর্শ নাই, তার পোশাকেও নাই, তার ঘরেও নাই, তার ব্যবসা বাণিজ্যে নাই, তার ছেলে মেয়ের মধ্যে নেই, কোথাও তো সে নবীকে চেনে না। তো তুমি কার পিছনে তোমার জীবন যৌবনকে দিচ্ছ? তোমার পবিত্র রক্ত কার জন্য ঝরাচ্ছ? তোমার পবিত্র আল্লাহর দেওয়া সময় তুমি কার পিছনে খুঁয়ে দিচ্ছ? তোমার পবিত্র দেওয়া সম্পদকে তুমি কার পিছনে ব্যয় করছো? তোমার তো উচিত ছিল তুমি মুসলিম মুহাম্মদ আরবির উম্মত হিসাবে তোমার মাথার চুলের মধ্যে নবীর কাটিং হবে। নেইমার কাটিং তোমার মাথায় হবে না, মেসি কাটিং হবে না, রোনালদো কাটিং হবে না, গ্রামীণ কাটিং হবে না, বাঙালি কাটিং হবে না, কোনো কাটিং হবে না। তুমি যাকেই ভালোবাসো, তুমি একজন মুসলমান মুহাম্মদ আরবির উম্মত, তোমার মাথার চুলের কাটিং হতে হবে এক নম্বর তোমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী। তোমার পোশাক বলে শেখানো নবীর আদর্শ, তোমার মুখের দাড়ি বলে শেখানো নবীর আদর্শ, তোমার মেয়ে বলে শেখানো মুহাম্মদ আরবির আদর্শ। মেয়েটাকে কোরআন পড়াবো, ছেলেকে কোরআন পড়াবো, মেয়েকে দিন শেখাবো, ছেলেকে দিন শেখাবো, ঘরটাকে কোরআন দিয়ে সাজাবো, ইসলাম দিয়ে সাজাবো, পর্দা দিয়ে সাজাবো, আল্লাহ রসুলের দিন দিয়ে আদর্শ দিয়ে আমি আমার ঘরটাকে সাজাবো, আমার ব্যবসা প্রতিষ্ঠান রসুলের আদর্শ দিয়ে সাজাবো। মাপে কম দিব না এবং দিতে বেশি নিব না, দিতে মানুষকে বেশি দিব, নিতে কম নিব, আমি নিজে ঠকবো, অন্য কাউকে ঠকাবো না, ধোকাবাজি করব না। মান গাসসা ফালাইসা মিন্না, দুই নম্বরটা এক নম্বর করে বিক্রি করে দিব না। আমি বিসমিল্লাহ বলে টাকা গ্রহণ করব, বিসমিল্লাহ বলে সদায় হাতে তুলে দেব। দোকানের শাটার উঠাবো তো বিসমিল্লাহ বলে উঠাবো, দোকানে বসে যাব বিসমিল্লাহ বলে বসে যাব, কাস্টমার আসবে সালাম প্রদান করব, সালামের জবাব দিব, টাকা দিবে আমি বিসমিল্লাহ বলে সদায়টা তার হাতে দিয়ে দিব, টাকা দিবে বিসমিল্লাহ বলে টাকাটা আমি আমার ক্যাশ বাক্সে রেখে দিব। এই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। বারাকাত, এগুলো তো বরকত হবে। এখন আমরা ক্যাশ বাক্সে চুমু খাই, চুমু খাই, বিসমিল্লাহ মুখ দিয়ে বের হয় না, দোকানে সোনার উপর পানি ছিটাইয়া দেয়, আগরবাতি মোমবাতি জ্বালাইয়া দেয়। আবার কেউ তো সরাসরি বাবার ছবি ক্যাশ বাক্সের মধ্যে ঢুকাইয়া রাখে, কারণ বাবার ছবি রাখলে এখানে বরকত আসবে। কেউ আবার দোকানে সুন্দর করে লেমিনেটিং করে বড় আকারে বাবার ছবিটা ঝুলাই রেখে দিছে, কেউ আবার নামাজের জায়গায়ও রাখছে, সেখানে নগনগ করে কি করে না, বলে এমন বাবার কাঠ রেখে দিছে ক্যাশ বাক্সের মধ্যে, বরকত যাবে কোথায়? বরকত আসতে হবে। এগুলো শিরক, এগুলো শিরক। বিসমিল্লাহ আল্লাহর নামে সব কাজ করতে হবে। যুবক ভাইরা গাড়ি চালায়, চাবিটা নিয়ে মুখে চুমু খায়, এরপর আপনার ইঞ্জিলে চুমু খায়। কিরে বাবা তুমি ইঞ্জিলে চুমু খাও কেন? ইঞ্জিলে চুমু খাইলে, ইঞ্জিলে চুমু খাইলে কি ইঞ্জিল বাঁচাই দিবে তোমাকে? অ্যাক্সিডেন্ট থেকে তুমি বাঁচতে পারবা। এই সারাদিন যদি কেউ চাবিতে চুমু খায়, ইঞ্জিলে চুমু খায়, অ্যাক্সিডেন্ট বেশি হবে আরো। কারণ ওর ভরসা আল্লাহর উপর নাই, ওর ভরসা ইঞ্জিনের উপরে। আমি এটাকে সম্মান করছি, এটা আমাকে বাঁচাই। নাউযুবিল্লাহ। বিসমিল্লাহ বলে গাড়ি স্টার্টিং করো, বিসমিল্লাহ বলে গাড়ি চালিয়ে দাও, বিসমিল্লাহ বলে প্রত্যেকটা কাজ শুরু করো। রাসূল বলছেন কুল্লু আমরি জিবারিন লাম ইবদা ফিহি বিসমিল্লাহ ফাহুয়া আকাতা, যে কাজের শুরুতে বাবা বিসমিল্লাহ পড়া হয় না, ওই কাজের মধ্যে কোনোদিন আল্লাহ বরকত দেয় না। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে শুরু করা, বিসমিল্লাহর বরকতই আলাদা, বিসমিল্লাহর বরকতই। আল্লাহ রাসূল মুহাম্মদ আরবি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের সময় আল্লাহ রাসূল মুহাম্মদ আরবি পেটের মধ্যে বাবা পাথর বেঁধেছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের পেটের মধ্যে বাবা পাথর বাঁধা। একজন সাহাবী উদার তাড়নায় আল্লাহ রসুলের কাছে আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ উনজুর ইলাইনা, নবীজি আমার দিকে একটু তাকান। আল্লাহ রসুল তার দিকে তাকালো, সাহাবী পেটের থেকে জামাটা সরালো, পেটের থেকে জামাটা সরালো, সরানোর পর আল্লাহ রসুল তাকে দেখে পেটের মধ্যে এভাবে একটা পাথর বেঁধে রেখেছে। সাদ্দুল হজরা, পেটের মধ্যে পাথর বাঁধা। আল্লাহ রসুল মুহাম্মদ আরবি এবার বললেন, তুমি আমার পেটের দিকে তাকাও। রসুলের পেটের দিকে তাকালো। আল্লাহ রসুল পেটের মধ্যে থেকে তার জামা উঠাইয়া তাকে সোজা দুইটা পাথর রসুল পেটে বাঁধা দেখাইয়া দিছে। যে আমার পেটের মধ্যে কয়টা পাথর? দুইটা, তোমার তো একটা। এই ঘটনা পাশে বসে সাহাবী দেখলেন। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসে দেখলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে কানে কানে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আজকে একটু আমার বাড়িতে দুপুর আপনি দাওয়াত গ্রহণ করবেন। আল্লাহ রাসূল কোনো কথা বলেন না। জাবির ইবনে আব্দুল্লাহ দৌড়ায়া তার বাড়িতে চলে গেলেন। স্ত্রী নায়লাকে ডাক দিয়ে বলে, নায়লা রে, ঘরে কি কোনো খাবার আসেনি? আল্লাহ রসুল মুহাম্মদ আরবির পেটের মধ্যে পাথর বাঁধা দেখেছি। নায়লা ডাক দা বলে, জাবের, এই যে ছোট একটা বকরির বাচ্চা আর 1 কেজি আটা ছাড়া ঘরের মধ্যে আর কোনো খাবার নাই। 1 কেজি গম আছে, জবের আটা আছে, আর ছোট একটা বকরির বাচ্চা আছে, এছাড়া আর কিছু নাই। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসবাহি সাত, তুমি এই বকরিটা জবাই করে নাও, আটার খামিরাগুলো তুমি তৈরি করে নাও, আমি মুহাম্মদ আরবিকে আজকে দুপুরে দাওয়াত দিব। আল্লাহ রাসূলের নিকটে আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি এবং আপনার সাথে একজন অথবা 2 জন আজকে দুপুরে আমাদের বাড়িতে দাওয়াত, আমাদের বাড়িতে খাবার গ্রহণ করবেন। আল্লাহ রাসূল যখন এই ঘোষণা শুনলেন, রাসূল খুশি হয়ে সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া মাশারাল মুহাজিরিন ওয়াল আনসার, ও মুহাজির আনসার সাহাবায়ে কেরাম, তোমাদের জানায় দিলাম, ইন্না জাবিরা ক্বাদ সানা লাকুম তুআমা। ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো আজকে দুপুরে জাবির ইবনে আব্দুল্লাহ তোমাদের সকলের জন্য খাবারের ব্যবস্থা করেছে। আবার কয়জনের? 2 জন বা 3 জন, বলে তোমাদের সকলের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ রসুলের ঘোষণা শুনলেন জাবির ইবনে আব্দুল্লাহ চেহারাটা কালো হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। কি হলো, কি বললাম, আমার নবী কি করলেন? কারণ মেহমানের বাড়িতে, মেজবানের বাড়িতে মেহমান অতিথি যদি বেশি হয়, হিসাবের বেশি হয়ে যায় এবং তাদের ধারণার বাহিরে হয়, তখন তারা অনেক টেনশনে পড়ে যায়। ঠিক ঠিক না? জাবেরের চেহারাটা কালো হয়ে গেছে। বললাম 3 জন, 1 কেজি রুটির গোস্ত কয়জনই খেতে পারবে? ছোট একটা বকরির মাত্র বাচ্চা। মানসিকভাবে টেনশনে পড়লেন রাসূল, বুঝতে পারতেছে। আল্লাহর নবী বলে, ইয়া জাবের, ও জাবের, লা তাখাফ ওয়া লা তাহজান, জাবের রে, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। তুমি তোমার স্ত্রী নায়লাকে যায় বলো, সোহাইলাকে যায় বলো, সম্পূর্ণ খাবারগুলো প্রস্তুত কইরা আমি রাসূল তোমার বাড়িতে আসার আগ পর্যন্ত তারা যেন সকলেই আমার জন্য অপেক্ষা করে। আমি রাসূল আসবো, তারপরে খাবারগুলো আমার হাতের দ্বারা ধরবো, এরপর খাবারগুলো সকলের সামনে পরিবেশন করবা। জাবির ইবনে আব্দুল্লাহ পা হাঁটি হাঁটি বাড়িতে গেলেন। স্ত্রীকে জানায় দেন, রুটি বানায় নাও, সব তৈয়ার করে নাও, তবে জেনে নাও মুহাম্মদ নবী বলেছেন খাবারগুলো রাসূল আসার আগে পরিবেশন করা যাবে না, তরকারিও দেওয়া যাবে না, খাবারগুলো এখান থেকে দেওয়া যাবে না। বলে ঠিক আছে,
আল্লাহ রাসূল মুহাম্মদের আরবি সারি সারি সাহাবায়ে کرام, কোন কোন বর্ণনা আসছে 1200 সাহাবা। আল্লাহু আকবার। সকলেই বাবা পা পা হাঁটি হাঁটি জাবির ইবনে আব্দুল্লাহ তার বাড়িতে চলে আসলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল মুহাম্মদের আরবি যাওয়ার পরে দস্তের উপর সম্পূর্ণ সামনে পরিবেশন করলেন। সাহাবারা বাবা সারি সারি বসে গেলেন। আল্লাহ রাসূল জাবেরকে ডাক দেয়া বলে, জাবের খাবার আনো। খাবারগুলো যখন মুহাম্মদের আরবির সামনে আনা হলো, জাবেরকে আল্লাহ রাসূল ডাক দিয়ে জানায় দেয়, জাবের খবরদার, এই খাবারের যেই ডাকনা আছে, ডাকনা উপরে যেটা দেয়, এই ডাকনাটাকে উঠানো যাবে না, এটা আটকাই থাকবে, এটাতে ঢেকে রাখবা। তবে খবরদার খবরদার, আমি রাসূল প্রথমে শুরু করে দিই, তোমরা সকলে এখানে বসে যাও। আল্লাহ রাসূল ফাকালা বিসমিল্লাহ, রাসূল বিসমিল্লাহ শব্দটা বলে হাতটা পাত্রের মধ্যে নবী আরবি দিয়ে দিলেন। জাবেরকে বলে, জাবের কুল বিসমিল্লাহ। জাবের রে, বিসমিল্লাহ বলে তুমি শুরু করো। আমি বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বিসমিল্লাহ বলে ভিতরে হাতটা দিয়া রাসূল প্রথমে খাবারটা পরিবেশন করলেন। এরপর জাবেরকে বলেন, জাবের ফাকুল বিসমিল্লাহ, তুমি বিসমিল্লাহ বলে পরিবেশন করো। জাবের পরিবেশন করতে আরম্ভ করলেন। বলে একজন দুইজন না, কুল্লুহুম শাবিউন, সকল সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে বাবা পান করলো। আল্লাহ রাসূল জাবেরকে ডাক দেয়া বলে, জাবের রে, ও জাবের, এবার তুমি ঢাকনাটা উঠায় দেখো কি পরিমাণ আছে। জাবের বাবা ঢাকনাটা উঠালো। ঢাকনা উঠায় জাবের জানায় দেয়, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রব আল্লাহর কসম করে জানায় দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না, ওয়াল্লাহি লা আদরি, ওয়াল্লাহি লা আদরি, আল্লাহর কসম করে জানায় দিলাম, আমি বুঝি না। আগে কম ছিল, আগে বেশি ছিল না এখন বেশি আছে। আমার তো মনে হয় সব সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে পান করেছে, বিন্দু পরিমাণও পাত্র থেকে রুটিও কমে নাই, গোস্ত কমে নাই। আল খুবজু কামা হুয়া ওয়াল লাহমু কামা হুয়া, নবীজি গোস্তের পাত্র গোস্ত কমে যায় নাই, রুটির পাত্র থেকে রুটি কমে নাই। আল্লাহু আকবার। বিসমিল্লাহর বরকত আছে না নাই? বিসমিল্লাহর বরকত আছে না নাই? এই জন্য বাজারের ব্যবসায়ী আছেন কারা কারা, একটু হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ করা যাবে না। সব করবো কার নামে? আল্লাহ নামে, আল্লাহ নামে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক। রাসূল বলছেন এমন একটা সময় আসবে মুসলমান নিজেরা ঈমান হারা হয়ে যাবে। কাফের, মুশরিক, বেঈমান, পশ্চিমাদের অভিশপ্ত আদর্শগুলো তারা গ্রহণ করবে সব ক্ষেত্রে। এমনকি রাসূল বলেন, তারা যদি নিজের জন্মদাতা মায়ের সাথে জেনাও করে, খ্রিস্টানরা, পশ্চিমারা, মুসলমানও নিজের মায়ের সাথে জেনা করবে। আজকে দেখেন আমার যুবক ভাইরা, পোশাক, ড্রেস, চলন, বলন, কথন, বিবাহ শাদী ডেক্সেট ছাড়া হয় না, গায়ে হলুদ ছাড়া হয় না, ঢোলপি দিতে হবে, গায়ে হলুদ করতে হবে, এরপর বেপরদেগি করা লাগবে, বিভিন্ন ধরনের অশ্লীলতা, নোংরা, প্রায় 360টা কবিরা গুনাহ হয় আমাদের দেশে একটা বিয়ের মধ্যে। ডিভোর্স হবে না কেন? কদিন পর পরে ডিভোর্স হয়। বাংলাদেশ প্রতিদিন আসছে 1 ঘন্টা, প্রতি ঘন্টায় বাংলাদেশে ঢাকায় প্রতি ঘন্টায় একটা করে ডিভোর্স হয়। 24 ঘন্টায় 24টা ডিভোর্স, 24 ঘন্টায় 24টা ডিভোর্স হয়। গত 12 মাসে আমাদের দেশে 6724টি ধর্ষণের ঘটনা ঘটেছে। জনকণ্ঠ পত্রিকায় 6724টি ধর্ষণের ঘটনা ঘটছে। এই যে অন্যায়গুলো আমাদের সমাজে হইতেছে, এগুলো কেন? এই রাসূলের আদর্শ ছেড়ে দেওয়ার কারণে। ইহুদি এবং পশ্চিমাদের ষড়যন্ত্র চক্রান্ত হলো এই মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য, মুসলিম উম্মাহ, মুসলমানদের ইমানের নূরকে কেড়ে নেওয়ার জন্য এবং মুসলমানদেরকে বেঈমান বানানোর জন্য যত ধরনের নীল নকশা আর ষড়যন্ত্র চক্রান্ত করা যায়, ওরা একের পর এক করে যাচ্ছে এবং ওদের ষড়যন্ত্র সাকসেস হচ্ছে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই ওদের অপসংস্কৃতি
ওদের ষড়যন্ত্র আর চক্রান্তে আমরা নিজেরা নিপতিত হয়ে ঈমান, আমল, ইসলাম, জীবন, যৌবন সব ধ্বংস করে দিয়ে এখন একটা জড় পদার্থ, বিকলাঙ্গ যুব সমাজ, মস্তিষ্ক বিকৃতি যুব সমাজ আর মুসলিমে পরিণত হয়ে গেছে। গোটা যুব সমাজের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। যুব সমাজ আজ মোবাইল ফোন নিয়ে পাগল, মাদকের নেশায় মাতাল, জুয়ার নেশায় মাতাল, তাসের নেশায় মাতাল, টিকটকের নেশায় মাতাল এবং গেমসের নেশায় মাতাল, অবৈধ রিলেশনের জন্য পাগল, আত্মহত্যা করছে। অবৈধ রিলেশন বেড়ে গেছে, মোবাইল ফোন, পরকীয়া বেড়ে গেছে, অবৈধ সম্পর্ক বেড়ে গেছে, জুয়া বাড়ছে এবং মাদক বেড়ে গেছে এবং পরকীয়া, পর্নোগ্রাফি, এগুলোর আসক্ত বর্তমানে যুব সমাজ। কি বলেন, ঠিক কিনা? মাদক সব জায়গায় ঘরে ঘরে ঢুকছে, সুদ ঘরে ঘরে ঢুকে গেছে, জেনা ব্যভিচার ঘরে ঘরে ঢুকে গেছে। হাত বাড়াইলেই মদ খাওয়া যায়, 50 টাকার মালিক হইলেই ইয়াবা খাওয়া যায়, 200 টাকা হাতে থাকলেই বাবা খাওয়া যায়, ইয়াবা কিনে খাওয়া যায়, পাশের দোকানেই পাওয়া যায়। আপনাদের বাজারে মনে হয় নাই? এই বাজারে মাদক মনে হয় নাই, থাকলেও তখন বলবেন না। মাদক এত সহজ হয়ে গেছে, অথচ যে মাদকের দ্বারা বাবা ঈমান ধ্বংস হবে, যে মাদক দ্বারা জীবন ধ্বংস হবে, হারাম মুসলমান যখন গেলবে তখনই তার ঈমানের নূরটা চলে যাবে। হারাম গেলার সাথে সাথে তার ঈমানের নূরটা চলে যাবে। এই জন্য তো ইহুদিদের চক্রান্ত। গোটা পৃথিবীতে, আমাদের বাংলাদেশে শতকরা 90% মুসলমান বা 92% মুসলমান, আর 8% আছে অন্যান্য জাতি। সেই 8% অন্যান্য জাতি, এদের নির্যাতন আর এদের ষড়যন্ত্র আর এদের চক্রান্ত আর এদের আস্ফলন, এদের দুর্বিসন্ধি, এদের কারণে মনে হচ্ছে যে বাংলাদেশের 90% মুসলমান সব সংখ্যালঘু আর এরাই সংখ্যাগরিষ্ঠ। যেভাবে চলছে, কি বলেন? কারণ কি? মুসলমান তাদের রক্ত মাদকের দ্বারা দূষিত বানিয়েছে, মুসলমান সুদের দ্বারা তাদের পবিত্র রক্তকে নাপাক বানিয়েছে, মুসলমান পর্নোগ্রাফি দেখে তাদের চোখকে নাপাক বানিয়েছে, মুসলমান অশ্লীল গান শুনে কানকে নাপাক বানিয়েছে, অশ্লীলতার মাধ্যমে জবানকে নাপাক বানিয়েছে, মেধাকে নাপাক বানিয়েছে, বডিকে নাপাক বানিয়েছে, মদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, সুদের টাকার মাধ্যমে, মানুষের হক নষ্ট করা টাকা খাওয়ার মাধ্যমে, মাদক নেশার মাধ্যমে তারা তাদের পবিত্র রক্তকে দূষিত বানানোর কারণে আজকে মুসলমান, তুমি 95%, 92% মুসলমানের দেশে ইসকন তোমার মুসলিম মা বোনদের দিকে বিষাক্ত হাতের আগ্রাসন বাড়িয়ে দিচ্ছে, তোমার বোনের ইজ্জতকে লুণ্ঠন করছে। 240 জন মেয়েকে ভারতে চড়া দামে পতিতালয়ে বিক্রি করে দিয়েছে, হাজারো মেয়েদেরকে গুম করছে, তাদেরকে মন্দিরে আটকে রেখে ধর্ষণ করেছে। অগণিত ঘটনা ঘটলো, ইমামকে হত্যা করলো, আপনার ফাহাদকে কে হত্যা করেছে, আলিফকে কারা হত্যা করেছে, স্বামীবাগে কারা হামলা করেছে, সিলেটে কারা হামলা করেছে, চট্টগ্রামে কে হামলা করেছে, এত অগণিত অশস্ত্র অন্যায় হচ্ছে। ও মুসলিম জাতি, তোমার রক্ত যদি পবিত্র হয়ে থাকতো, মুহাম্মদ আরবির রক্তের সাথে যদি তোমার রক্তের কানেক্ট হয়ে থাকতো, তুমি তো এই রক্ত নিয়ে দুনিয়াতে বসে থাকতে পারত না, অবশ্যই গর্জে উঠতে। এই বিষাক্ত দাঁতের, এই বিষাক্ত লোকের, বিষাক্ত লোকদেরকে যে কোনো মূল্যেই হোক তাদেরকে আল্লাহর জমিন থেকে উৎখাত করে এই শাহজালালের পবিত্র ভূমির পূর্ণতা রক্ষা করতে গিয়ে, পবিত্রতা রক্ষা করতে গিয়ে এই সমস্ত জালেমের বিরুদ্ধে তোমার রক্তে জ্বলন উঠে যেত, তোমার প্রতিবাদ হতো, তুমি প্রতিবাদ করে তুলতা। তুমি প্রতিবাদ করতে পারছো না, তার মানে হচ্ছে তোমার রক্ত দূষিত হয়ে গেছে হারাম খাওয়ার মাধ্যমে। ঠিক কি ঠিক না? আজকে অল্প কয়েকজন বিধর্মী বা নাস্তিক, ইসলাম বিদ্বেষী শক্তি বিভিন্নভাবে আমাদেরকে পরাজিত করছে, ষড়যন্ত্র করে যাচ্ছে, চক্রান্ত করে যাচ্ছে। বিচারও হচ্ছে না, সেইভাবে পাচ্ছেও না বিচার। আন্দোলনও করতেছি, দাবিও জানাচ্ছি। এতগুলো মুসলমানের দেশে নবী দাবি করলো গোলাম আহমদ কাদিয়ানী। কিছুদিন আগে আমরা সরাজ উদ্যানের সম্মেলন করলাম, আপনারা দেখছেন তো সবাই। তবে আফসোসের বিষয়, এত আলেম ওলামা আমাদের দেশে, এত মসজিদ, এত মাদ্রাসা, এত মুসল্লি, এত নামাজি থাকার পরও আমাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করতে হয়, রাস্তায় নামতে হয়, মিছিল মিটিং করতে হয়। এটা আফসোস। সাহাবীদের যুগে নবী দাবি করছে, কোনো আন্দোলন নাই, সরাসরি যে দাবি করছে কল্লাটা ফালাই দিয়ে জাহান্নামে পাঠাইয়া দিছে। এটা ছিল ঈমান।
আর আমরা আমাদের ইমানকে নষ্ট করে দিয়েছি নোংরামের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুসলিম সমাজে জেনা বেড়ে যাবে, ধর্ষণ বেড়ে যাবে, পরকীয়া বেড়ে যাবে, মাদক বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, দোতারা একতারা হারমোনিয়াম এগুলো বেড়ে যাবে, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল হেরোইন এগুলো বেড়ে যাবে, সুদ বেড়ে যাবে, অবৈধ রিলেশন যখন বেড়ে যাবে, জেনা ব্যভিচারে ব্যাপক আকার ধারণ করবে, তখন ওই সমাজ যার উপর আল্লাহর গজব এবং আল্লাহর আযাব নিবেদিত হবে এবং এগুলোর দ্বারা মুসলমানদের ইমানের নূর চলে যাবে। যখন ইমানের নূর চলে যাবে তখন তাকে দিয়ে যা ইচ্ছা তাই করানো যাবে। দেখেন না, 10-15টা ছেলে গোলাকার হয়ে বসে মোবাইলের দিকে তাকিয়ে থাকে, আসমান থেকে ঠাডা পড়লেও খবর রাখে না, কোন দিক দিয়ে কি হয়েছে খবর নেই, মোবাইল নিয়ে ব্যস্ত। আর মা ডাকছে, বাবা ডাকছে, কে ডাকছে, কোথায় করে আগুন লাগছে না কি হয়েছে, দুনিয়ার কোনো খবর নাই, ওই মোবাইলে ঢুকিয়ে আছে ঘন্টার পরে ঘন্টা, ঘন্টার পরে ঘন্টা। জুয়া পাগল, জুয়ার নেশায়, খেলার নেশায়। আইপিএল বিপিএল যখন শুরু হয় যুব সমাজ তখন মাতাল হয়ে যায়, শুধুমাত্র জুয়া জুয়া। আমার ভাইয়েরা, এই পশ্চিমাদের ভীষণ এবং ভীষণ হলো যুব সমাজদের রক্তে ইসলাম প্রতিষ্ঠিত হয়। কারণ 10টা যুবক যদি কোনো সমাজের মধ্যে ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে শপথ গ্রহণ করে, আমাদের এলাকার মধ্যে কোনো মাদকের চালানে চলবে না, কোনো নেশা চলবে না, কোনো ইয়াবা চলবে না, গাঁজা চলবে না, বাবার ব্যবসা চলবে না, কোনো ধরনের জুয়া চলবে না, কোনো বিবাহ শাড়িতে ডেকসেট বাজবে না, নাচ গান হবে না, অশ্লীলতা হবে না, কোনো অবৈধ রিলেশন এলাকার মধ্যে কেউ করতে পারবে না, কাউকে করতে দেওয়া হবে না। নারী পুরুষ অবাধ ফ্রি মিক্সিংয়ের নামে রাস্তায় চলাফেরা করবে, বাক স্বাধীনতার নামে, পোশাকের স্বাধীনতার নামে নোংরা পোশাক পরে বেশ্যা বেহায়া চরিত্রহীনা মেয়েগুলো রাস্তায় হাতে হাত রেখে ছেলেদের সাথে ঢলাঢলি করবে। আমরা দিব না যুবকেরা। ঐক্যবদ্ধভাবে যদি 10 জন যুবক এলাকায় ঐক্যবদ্ধ হয়, খোদার কসম ওই সমাজটা জান্নাতি সমাজে পরিণত হবে। ঠিক কি ঠিক না? কারণ যুবকদের একতা আর যুবকদের রক্ত, এটার উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য ওদের টার্গেট, মিশন এবং ভিশন হলো যুব সমাজকে কিভাবে নষ্ট করা যায়। এই জন্য মাদক, এই জন্য ইয়াবা ফেন্সিডিল, এই জন্যই পর্নোগ্রাফি, এই জন্যই সুদ, এই জন্যই নাটক সিনেমা, এই জন্যই মদ জুয়া জেনা ব্যভিচার, এগুলোর মধ্যে লাগায় দেওয়া গেলেই এদের রক্ত দূষিত হবে। এই যুবকদের পাশে বম মারলেও এরা কোনোদিন প্রতিবাদ করবে না, কারণ ওই প্রতিবাদের রক্তই তো ওদের শরীরে নেই, রক্ত তো দূষিত। কথা বুঝে আসছে? এই জন্য আজকে গোটা পৃথিবীতে মুসলমান অনেক মাইরও খাই বেশি। আর রাসূলের যুগে সাহাবী কম ছিল, কিন্তু এদের ভয়ে গোটা দুনিয়া কাঁপছে। উদাহরণ দিই সংক্ষেপ আপনারা বুঝা রাখেন। সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবী আব্দুল্লাহ রোমানদের হাতে আটক হলো। তৎকালীন রোমের বাদশাহ হেরাক্লিয়াস রোমানদের হাতে আটক হলো সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। এখন তার ইমানি পরীক্ষা নেবে। রাসূল বলেছেন 1400 বছর আগে, শেষ জমানায় মুসলমানের ইমান সকালে মুসলমান, সন্ধ্যায় বেঈমান, সন্ধ্যায় মুসলমান, সকালে বেঈমান। তো আটক হয়েছে। এখন বলে, আব্দুল্লাহ তোমার প্রস্তাব 3টা, যুদ্ধ করতে আসছো তোমরা আমার সাথে, সশস্ত্র বাহিনী, 3টা প্রস্তাব, দেখবো তোমাদের ইমান কত মজবুত। 1 নম্বর, অসামতুকা সুলতানি, অসামতুকা সুলতানি অখল্লাইতু সাবিলাক ওয়াজাওয়াজতুকা বিনতি। আমি আমার রাজত্বের অর্ধেকের মালিকানা তোমাকে বানায় দিব। 2 নম্বর প্রস্তাব হলো, আমার সুন্দরী সুন্দরী মেয়ে, আমার কন্যা তোমার হাতে আমি বিয়ে দিয়ে দিব। 3 নম্বর প্রস্তাব হলো, তোমরা যারা যারা আমার হাতে আটক হয়েছ, আমি তোমাদের সকলকে বিনা শর্তে আমি ছেড়ে দিব। শর্ত হলো একটাই মাত্র কাজ করবা, আনতানাসসারু আরিদানিল ইসলাম, কালেমা ছেড়ে দাও, তুমি খ্রিস্টান হয়ে যাও। তুমি কালেমা ছেড়ে দাও, খ্রিস্টান হয়ে যাও, তাহলে তোমাকে আমার কলিজার টুকরা কন্যা তোমার সাথে বিয়ে দিয়ে দিব। আমার রাজত্বের অর্ধেকের মালিকানা আমি তোমাকে দিয়ে দিব, অর্ধেকের রাজত্বের মালিকানা দিয়ে দিব, সকলকে মুক্তি করে দিব। এই 3টা শর্ত দিল বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে। আব্দুল্লাহ শপথ করে জানায় দেয়,
ওয়াল্লাহি লাউ আতাইতানি জামিআ মা তামলিকু ওয়া মা মালাকাতুল আরাব, আল্লাহর কসম, তুমি শুধুমাত্র তোমার রাজত্বের অর্ধেক না, গোটা আরবের মালিকানাও যদি আমাকে দিয়ে দেওয়া হয়, একচ্ছত্র মালিক যদি আমাকে বানায়া দেওয়া হয়, আর এই প্রস্তাব যদি আমাকে দেওয়া হয়, তুমি কালেমাটা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, তোমাকে গোটা দুনিয়ার রাজত্ব দিয়ে দেওয়া হবে, গোটা আরবের একচ্ছত্র মালিকানার মালিক তোমাকে বানায় দেওয়া হবে, কালেমা ছেড়ে দাও, তোমার রাজত্বের অর্ধেক না, গোটা দুনিয়ার বাদশাহ যদি দিয়ে দাও, গোটা আরবের মালিকানাও যদি আমার হাতে দিয়ে দাও, আল্লাহর কসম করে জানায় দিলাম, ইন্নাল মাউত আহাব্বা ইলাইয়া আলফা মাররাতিন মিম্মা তাদউনি ইলাইহি, 1000 বার মরতে পারি, 1000 বার আমার জীবন দিতে আমি রাজি আছি, তবে আল্লাহর নামে কসম করে জানায় দিলাম, এই দুনিয়ার পদমর্যাদা আর দুনিয়ার পদ আর দুনিয়ার এই ক্ষমতা আর বাদশাহী দিয়া এক মুহূর্তের জন্য আমাকে কালেমা ছাড়া করা যাবে না। আমি ঈমান দিতে রাজি না। আমরা তো মাত্র একটা চায়ের বিনিময়ে ঈমানটা দিয়ে দিই, একটা ভোরের জন্য হিন্দুর মন্দিরে যে সেজদায় পড়ে যাই, পদমর্যাদার জন্য হিন্দুদের মন্দিরে যে নব নব করতে দ্বিধা লাগে না, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা মেরম্মন রাম রাম, মুসলমান মসজিদে যে আল্লাহ আল্লাহ করে, মন্দিরে যে রাম রাম বলতে সময় হয় না, সময় লাগে না, কারণ একটাই মাত্র কারণ, এই মুসলমানের ঈমানের দাম তার কাছে নাই, তার ঈমানের চেয়ে তার নিকটে দুনিয়ার পথ, দুনিয়ার মত, দুনিয়ার লোভ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার চেয়ারের দাম বেশি, ঠিক কি ঠিক না? সাহাবী কোনোভাবেই বাবা রাজি হলো না, বলো না ঈমান দেওয়া যাবে না, ঈমান দেওয়া যাবে না। শেষ পর্যন্ত মন্ত্রী পরিষদের মিটিং হলো, মন্ত্রী পরিষদের মিটিংয়ে সকলকে ডেকে প্রশ্ন করা হলো, দুল্লুনি আলা তরিকিন আস্তাতিউ তাযিবাহু, তোমরা সকলেই আমাকে মতামত দাও, পরামর্শ দাও, কিভাবে এর শাস্তিটা বাড়ায় দেওয়া যায়, যে শাস্তির কারণে অবশ্যই সে ঈমান ছেড়ে বেঈমান হতে বাধ্য হবে, এমন শাস্তি তাকে দেওয়া হবে, কি শাস্তি দেওয়া যায়? সকলেই ষড়যন্ত্র মিটিং করলো। ষড়যন্ত্র মিটিং এর মধ্যে সকল মন্ত্রী পরিষদের লোকেরা একটাই পরামর্শ দিল, বাদশাহ নামদার, একে যদি বেঈমান বানাতে হয়, বাদশাহ আমাদের সকলের পরামর্শ হলো, ইন্নাহু শাবুন বুঈদুন মিন আহলিহি মুনযু আশরিন তুইলা, রাসূল, ঈমান যদি হে বাদশাহ যদি বেঈমান তাকে বানাতে হয়, তাহলে একটাই মাত্র প্রথম পদ্ধতি, বিশাহওয়াতি হবে, জেনা। এই যুবককে দেখেন কোন জেনায় লাগায় দেওয়া যায় কিনা, এই যুবককে কোনো ব্যভিচারী কাজে লাগাই দেওয়া যায় কিনা, এই যুবককে কোনো অন্যায় কাজে লাগানো যায় কিনা। এই যুবককে দিয়া যখনই কোনো অন্যায় কাজ করানো হবে, তখনই তার ঈমানের নূর চলে যাবে, যখনই ঈমানের নূর চলে যাবে, তখনই তাকে বেঈমান বানানো সহজ হয়ে যাবে। বলে ইন্নাহু শাবুন বুঈদুন, এই লোকটা হলো অনেক বড় একজন যুবক, অনেক যুবক, টকবকে যুবক, বুঈদুন মিন আহলিহি, মাসকে মাস তার পরিবার থেকে দূরে আছে, শাহরুন তওয়িলা, অনেক দিন পর্যন্ত পরিবার থেকে দূরে, একে কোনোভাবেই দেখুন জেনা ব্যভিচারে লাগায় দেওয়া যায় কিনা, তাহলেই বেঈমান বানানো যাবে। এই ষড়যন্ত্র বাবা নতুন ষড়যন্ত্র না, এই ষড়যন্ত্র অনেক আগ থেকে ইহুদিরা করে যাচ্ছে, কারণ ইহুদিরা জানে মুসলমানকে যদি জেনায় লাগিয়ে দেওয়া যায়, তাহলে সহজেই তার ঈমানের নূরটা চলে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, আল মুমিনু আয-যানিয়াতু লা ইয়াজনি, আয-যানি লা ইয়াজনি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোন মুমিন জিনা করা অবস্থায় তার ঈমান থাকে না। বলে কি করা যায়, পরামর্শ দাও। বলে জিউনি বিআজমালিন নিসা ফাতাতান মিন বিলাদি,
ও মন্ত্রী পরিষদের লোকেরা, মন্ত্রী পরিষদের লোকেরা, তোমরা আমার অত্র এলাকার মধ্যে যত সুন্দরী সুন্দরী রমণী আছে, সুন্দরী সুন্দরী মেয়ে আছে, মেয়েগুলোকে সুন্দর পোশাক পরায়া, যাইনুহুন্না, সুন্দর সুন্দর ড্রেস পরায়া সকলকে আমার সামনে তোমরা হাজিরা করো। সকলকে বাবা হাজির করা হলো। হাজির করার পরে তার মধ্য থেকে যাচাই বাছাই করে সবচেয়ে সুন্দরী একটা মেয়ে, এই মেয়েটাকে তার সামনে আনা হলো। আনার পর বলে ফাগরইত বিল মাল, এবার আমি তাকে টাকার প্রলোভন দিলাম, আমি তাকে টাকার লোভ দিলাম। একটি রাত্রি যদি তুমি এখানে যাপন করো, তোমাকে এত টাকা পুরস্কার দেওয়া হবে, টাকার পাহাড় আর টাকার বস্তা তোমাকে দেওয়া হবে। তুমি রাজি হয়ে যাও। মেয়েটা রাজি হয়ে গেল। টাকার বিনিময়ে সতীত্ব বিলীন করার জন্য রাজি হয়ে গেছে। যেমন আমার দেশের মেয়েরা অনেকে পদ পাওয়ার জন্য, পদবি পাওয়ার জন্য নেতার শয্যাশয়ী হতে রাজি হয়ে যায়। নেত্রী হওয়ার জন্য নেতার বিছানায় শুইতেও কোনো ভয় হয় না। বলে নায়িকা হওয়ার জন্য, গায়িকা হওয়ার জন্য, নায়ক আর গায়কের শয্যাশয়ী হতে কোনো ভয় হয় না। দুনিয়ার চাকরির জন্য নিজের সতীত্ব বিলীন করে দিতে কোনো ভয় লাগে না। এমন হাজারো মেয়ে পাওয়া যাবে। সেইভাবে সেও রাজি হয়ে গেল। ঠিক আছে, টাকার পাহাড় দিবেন, আমি রাজি আছি, যা মনে চায় তাই আমি করবো। ফা জারাদাত ফুলানুন মিন কুল্লি মুলাবাসাতিন আলাইহা, শরীরের সব পোশাকগুলো খুলে ফেললো, বস্ত্রহীন হয়ে গেল। নাউজুবিল্লাহ। বস্ত্রহীন হওয়ার পরে উদখিলাত ফিদ্দার, যুবককে বাবা আব্দুল্লাহ, টকবকে যুবক একজন সাহাবী, আব্দুল্লাহকে আটকে রাখা হয়েছে ঘরের মধ্যে। আব্দুল্লাহর কামরার মধ্যে তাকে ঢুকে দেওয়া হয়। কামরায় নেওয়ার পর কামরাটা আটকিয়ে দেওয়া হয়। মাররা আনিহা ইয়াওমান বাদা ইয়াওমিন, দিনের পর বাবা দিন চলে যায়, রাতের পরে বাবা রাত চলে যায়। পরিবার থেকে অনেক দিন দূরে, সকলের টেনশন। একে যখন এখানে রেখে দেওয়া হবে, অবশ্যই জেনা ব্যভিচারে লিপ্ত হবে, কারণ সে তো সাধারণ একজন মানুষ, সে তো ফেরেশতা না। আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আর ফিলিংস দিয়ে আল্লাহ তৈরি করেছেন। অবশ্যই কোনো অন্যায় কাজ করে ফেলবে। সকলে আনন্দ আত্মহারা, সকলে আনন্দে পাগল পাড়া, আত্মহারা। এবার মনে হয় আব্দুল্লাহকে বেঈমান বানানো সহজ হয়ে যাবে। কিন্তু বাবা রাতের পর রাত চলে যায়। মেয়েটা ঘরের মধ্যে প্রবেশ করেছে। আব্দুল্লাহ একবার ফালাম্মা নজরা ইলাইহা, যখনই বাবা মেয়েটার দিকে নজর করেছে, মেয়েটা ঘরের মধ্যে প্রবেশ করে দেখো হমন কাব্বুন ইয়াতলু তিলাওয়াতাল কুরআন। আব্দুল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াত করে মাথাটা নিচের দিকে দিয়া, ডানেও তাকায় না বাবা, বামেও তাকায় না। হঠাৎ করে মেয়েটার দিকে তার নজর পড়ে যায়। যখন এই মেয়েটার দিকে নজর পড়ে যায়, লান উকাল্লিম, তার সাথে কোনো কথা বলে নাই, শুধু বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ শব্দটা বাবা জবান দ্বারা বলেছে। এরপর আগ মাজাই নাই, মুহূর্তের মধ্যে বাবা চোখটা বন্ধ করে নিয়েছে। চোখ দিয়ে আর দ্বিতীয়বার তাকায় নাই, চোখটা বন্ধ কইরা সাহাবী নিচের দিকে তাকায় শুধুমাত্র কোরআন পড়ে। মেয়েটা তাকে ফুসলানোর জন্য একবার বাবা ডান দিকে চলে যায়, আর একবার বাম দিকে চলে যায়। যখনই বাম দিকে ডান দিকে চলে আসে, কুল্লামা ইত্তাহাজাত ইলা ইয়ামিনিহি ইনহারাফা ইলা জিহাতিন উখরা, যখনই ডানে আসে আস্তে আব্দুল্লাহ বাম দিকে চলে যায়, আবার ঘুরে যখন বামে চলে আসে আব্দুল্লাহ বাবা ডান দিকে চলে যায়। একবারও তার দিকে তাকায় না, হাতটা বাড়ায় দিছে আল্লাহর দিকে। আব্দুল্লাহ হাতটা বাড়ায়া আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহুম্মা শাহাদা, আল্লাহ, আল্লাহ তুমি সাক্ষী হয়ে যাও, আমাকে বেঈমান বানানোর জন্য অগ্নি পরীক্ষার মধ্যে আমাকে নিক্ষেপ করেছে। এই বিপদের মুহূর্তে আল্লাহ যদি আমাকে তুমি সহযোগিতা না করো, এই ফিতনা থেকে বাঁচার মতো দ্বিতীয় কোনো উপায় থাকবে না। আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, রোনাজারি করলেন। মেয়েটা দেখে কোনোভাবেই তাকে নরম বানানো যাচ্ছে না। একটা সপ্তাহ চলে যায়,
মাররা সাবাতা আইয়াম, 7টা দিন চলে যায়, কোনোভাবেই তাকে বাবা ম্যানেজ করা যায় না। 7 দিন পর মেয়েটা চিৎকার দিয়ে বলে আখরিজুনি, তোমরা আমাকে বের করে নাও, এখান থেকে তোমরা আমাকে বের করে নাও। ফালাম্মা খরজুহা, তারা সকলেই যখন মেয়েটাকে বের করলো, বের করার পরে মেয়েটা চিৎকার দিয়ে বলল, এ বাদশা নামদার, আল্লাহর নামে শপথ করে আমি জানাই দিলাম, আপনি যে কামরার মধ্যে আমাকে প্রবেশ করিয়েছেন, ওয়াল্লাহ ইন্নী লা আদরি আদাখালতুমুনি আলা হাজরিন আও আলা শাজরিন, আল্লাহর কসম আমি জানি না তোমরা আমাকে কার নিকটে প্রবেশ করিয়েছো, কার নিকট আমাকে আটক করে রেখেছো। যার নিকট আমাকে আটক করে রেখেছিলাম, যার কাছে আমাকে দিয়েছিলাম, আল্লাহর কসম আমি জানি না এটা মানুষ না পাথর, এটা জড় পদার্থ না কোনো মানুষ, এটা তো আমার বুঝে আসে না। ওয়াল্লাহি লা ইয়াদরি আউনসা আম যাকার, আমার বুঝে আসে না এটা কি মানুষ না এটা পাথর। আর আল্লাহর কসম ওই ছেলেটাও জানে না আমি কি মহিলা না পুরুষ, লা ইয়াদরি, সে জানে না যাকারুন আম মুনসা, আমি কি একটা মেয়ে না আমি একটা ছেলে, একবার নজর উঠায়া দেখলেও না, তাকায়ও না, শুধুমাত্র কোরআনের তেলাওয়াত করে 24 ঘন্টা শুধু রোনাজারি আর কান্না কাটির মধ্যে ব্যস্ত। মা হাযা বাশারা ইন হুয়া ইল্লা মালাকুন কারীম, আমার তো মনে হয় এটা কোনো মানুষ হতে পারে না, এটা আল্লাহর প্রেরিত ফেরেশতা ছাড়া অন্য কিছু হবে না। আল্লাহু আকবার, এটা আল্লাহর প্রেরিত ফেরেশতা ছাড়া অন্য কিছু হবে না। সেও জানে না আমি নারী না পুরুষ, মানুষ না পাথর, তাও আমি বুঝলাম না, তাকায়ও না আমার দিকে। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? কোনোভাবেই ফালাম মায়া ইসাদ, যখন সে বাবা নৈরাশ হয়ে যায়, একদম যখন নৈরাশ হয়ে গেল, কোনোভাবেই জেনার ষড়যন্ত্র ফালাইতে পারলো না। কারণ ওরা জানে মুসলিম যুবকদেরকে যদি জেনার নেশায় মাতাল বানিয়ে দেওয়া যায়, হারাম অ্যাফেন্স এবং হারাম রিলেশন, অবৈধ রিলেশন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশনে যদি এদেরকে মাতাল বানিয়ে দেওয়া যায়, তাহলে পদে 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 ওরা ফাঁসির কাস্টে ঝুলবে, আত্মহত্যা করবে, ওদের নিজের জীবন নিজেরা ধ্বংস করে দিবে। যখন জেনায় ব্যভিচারে লিপ্ত হবে, ইমানটাও তাদের ধ্বংস হয়ে যাবে। এই জীবনটা কোনো জীবন না, এটা অভিশপ্ত জীবনে পরিণত হয়ে যাবে। এই জন্য বাবা ওরা জানে ভালো করে, মুসলিমকে যদি জেনার মধ্যে লাগিয়ে দেওয়া যায়, তাহলে বাবা সহজেই তাদেরকে বেঈমান বানানো যায়। এই জন্য মুসলমানদেরকে জেনা ব্যভিচার অন্যায়ের মধ্যে লাগিয়ে দেওয়ার জন্য আমাদের দেশে দেখবেন সব জায়গায় হোটেলে হোটেলে বিভিন্ন জায়গায় যে বড় বড় হোটেলগুলো আছে, প্রত্যেকটা হোটেল প্রায় হোটেলগুলো একটা মিনি পতিতালয় বানিয়ে দিয়েছে। শেরাটন হোটেল একটা মিনি পতিতালয়, 5 স্টার হোটেল একটা পতিতালয়, এরপরে সোনারগাঁও হোটেল একটা পতিতালয়, সব জায়গায় এগুলো পতিতালয়ের মতো তুলে ধরেছে। বিভিন্ন জায়গায় জায়গায় যে হোটেলগুলো আছে, অধিকাংশ হোটেলের মধ্যে জেনা ব্যভিচার আর অন্যায় অবিচার হয়, ঠিক কি ঠিক না? যেরকম প্রত্যেকটা হোটেল এক একটা পতিতালয়, রাস্তাঘাটে দর্শন হয়, বাসের মধ্যে বাবা দর্শন হয়, গাড়িতেও দর্শনের শিকার হয়, শিক্ষালয় দর্শন হয়, ছাত্রী ধর্ষিত হচ্ছে, শিক্ষকের হাতে। এমন দুর্ঘটনা অনেক আমাদের দেশে ঘটতেছে। বলে এগুলো কেন? ওরা জানে নারী পুরুষ সমান অধিকারের স্লোগান দেওয়া, বিভিন্ন নারীবাদীকে রাস্তার মধ্যে নামায়া নারী অধিকার, পোশাকের অধিকার, এই অধিকারের স্লোগান দিয়া থাকবে না আর বদ্ধ ঘরে, দেখবে এর জগৎটাকে কিসের ঘর কিসের ঘর, আমার দেহ আমার মন আমার দেহ, যাকে খুশি তাকে দিব, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। এই যে একটা পশ্চিমাদের স্লোগান, আমার মন আমার দেহ, যাকে খুশি তাকে দিব, কিসের ঘর কিসের বর, স্বামীর ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, আমার মন আমার দেহ, যাকে খুশি তাকে দিব,
খাওয়া দাওয়া ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। এই যে বাবা পশ্চিমাদের স্লোগান, এই স্লোগান শুনাইয়া, এই স্লোগান শিখাইয়া নারীবাদীদেরকে ঘর থেকে বের করেছে, পোশাকের স্বাধীনতা দিচ্ছে। নোংরা পোশাক পইরা রাস্তায় বের হয়, যুবক ডাক দিতেও পারো না, তোমার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। অন্যায় অনাচার পুরো কুকুর কুকুরনির মতো রাস্তায় চলাফেরা করে, কোনো যুবক প্রতিবাদও করতে পারে না, প্রতিবাদ কোনো বাবাও করতে পারে না, করলেই তার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। নারীর স্বাধীনতা, পোশাকের স্বাধীনতার নামে আমাদের দেশটা পশ্চিমারা কুকুর আর কুকুরনির দেশে পরিণত করছে, ঠিক কিনা? ও মুসলমান, পোশাকের স্বাধীনতা আল্লাহ রাসূল মুহাম্মদ আরবি পোশাকের ব্যাপারে বলেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে নারীর পোশাকের কথা বলেছেন। আল্লাহ তার বান্দির উপরে সবচেয়ে বড় ইজ্জতের পোশাক আল্লাহ বলেছেন, ইউদিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ বলেছেন নারী এমন পোশাক পরবে, পা থেকে মাথা পর্যন্ত সব ঢেকে রাখবে, তাদের বুকটা ঢেকে রাখবে, মাথাটা ঢেকে রাখবে, বাবা চেহারাটা ঢেকে রাখবে। বেপরদায় ঘর থেকে বের হবে না, কারণ একটা নারী যখন বেপরদায় ঘর থেকে বের হয়, যত পুরুষের নাকে তার ঘ্রাণ যায়, যত পুরুষের বদ নজর তার উপর পড়ে, প্রত্যেকের সাথে জেনার গুনাহ তার আমলনামায় লেখা হয়। নোংরা পোশাকে বের হয়। তিরমিজি শরীফ 723 নম্বর হাদিস, ইস্তাশরাফাহা শাইতান, যে মেয়ে বেপরদায় চেহারা খুলে ঘর থেকে বের হয়, শয়তান তার চেহারাটা মানুষের সামনে অনেক সুন্দর আকার ধারণ করে তুলে ধরে। তখন ওই মেয়েটার প্রতি আকর্ষণ শয়তান বাড়ায় দেয় পুরুষের, তখনই সে ধর্ষণের শিকার হয়, তখন সে জেনার শিকার হয়, তখন ইফতিজিনের শিকার হয়। এই জন্য বলছে চেহারাকে ঢাকে রাখো, চোখটা খোলা রাখবা, চেহারা ঢেকে। এরপরে ঘর থেকে বের হইতে বলছেন, পর্দার সাথে বের হইতে বলছেন। চেহারা ঢাকা লাগবে কিনা? কথা বলেন, চেহারা ঢাকা লাগবে কিনা? অনেকে তো ফতোয়া দিবে চেহারা ঢাকা লাগবে না, চেহারাও ঢাকা লাগবে। চেহারা আসল পর্দা। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যুদ্ধে গেছিলেন, সাথে নিয়ে গেছেন রাসূল আরবি। আম্মাজান পালকির মধ্যে, পালকি চিনেননি? পালকিতে আম্মাজান হালকা শরীরের ছিল, তো পালকিটা উটের উপরে হঠাৎ করে যুদ্ধ থেকে ফেরার পথের মধ্যে এক জায়গায় আশ্রয় নিচ্ছেন, রেস্ট নিচ্ছেন, বিশ্রাম। হঠাৎ করে আম্মাজান পালকি থেকে বের হয়ে ইস্তেঞ্জা করতে গেছেন। সাহাবীরা মনে করছেন যে মনে এটার মধ্যেই আছে, হালকা শরীর ছিল তো, ওজন কম ছিল, ওই হালকা খালি পালকি নিয়ে চলে আসছে। আম্মাজান তো সেখানেই, রাত্র গভীর, ইস্তেঞ্জা সেরে আসছে, এসে দেখে সবাই চলে গেছে, সে একা আছে। আশ্চর্য, ভয়ের এক বিষয়, রাত্র গভীর, সবাই চলে গেছে। তো ফোনের যুগ নেই যে ফোন দিবে আমি রয়ে গেছি, এতে সুযোগ নেই, সকলে চলে গেছে। বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে যে আমি যদি এখান থেকে হাঁটাহাঁটি করি, বিভিন্ন দিকে ছুটে যাই, তাহলে নবী তো আমাকে খুঁজে পাবেন, আমি এখানে বসে থাকি, আসবেই, না পাইলে নিয়ে যাবে এসে। ওখানে বসে রইলেন। কিছুক্ষণ পর আস্তে রুমাল দিয়ে শরীর ঢেকে শুয়ে পড়লেন, একটা চাদর দিয়ে। এক সাহাবী সফওয়ান, উনি সকলের লাস্টে আসছেন। ওনার দায়িত্ব ছিল কিছু যদি থেকে যেত সেগুলো পুরোয় নিয়ে আসা, সকলের পরে যাওয়া। উনি দূর থেকে আম্মাজানকে দেখে ফলো করছেন যে কিরে, একটা মানুষের মতো দেখা যায়, কাছে যায় দেখে আম্মাজানের মতো শরীরের গঠন। তা কিভাবে চিনলো? আম্মাজানকে চিনলো কিভাবে, সেটাও হাদিসের মধ্যে আসছে যে উনি পর্দার আয়াত, পর্দার বিধান নাজিল হওয়ার আগে আম্মাজানকে দেখছিলেন, যার ফলে উনি দেখে চিনে ফেলছেন এটা আম্মাজান আয়েশা। আল্লাহ চিনে ফেলছেন। উনি বলেন, আল্লাহি, আল্লাহর কসম, আমি আম্মাজানের সাথে কোনো কথা বলি নাই, শুধুই মাত্র বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শুধু এতটুকু বলছি, আর কিচ্ছু বলিনি। আম্মাজানের সামনে উঠ আগায় দিচ্ছে, আম্মাজান উঠে চড়ছে, আমি নিয়ে আসছি মদিনায়, আর কোনো কথা হয়নি আমার সাথে। আর আম্মাজানও যখনই দেখছেন সফওয়ানগণ চিৎকার দিয়ে বলছে ইন্না লিল্লাহ, সে ঘুমে ছিল, এর চিৎকারের আওয়াজে ঘুম ভেঙে গেছে। যখনই ঘুমটা ভাঙছে, সাথে সাথে ওইটা উড়না দিয়া চেহারাটা পুরো ঢেকে নিছে। চেহারাটা কি করছে? ঢেকে নিছে। ফাসাতারতু ওয়াজহি বিজিলবাবি, আমি আমার চাদর দিয়া, উড়না দিয়ে আমার চেহারাটা ঢেকে নিলাম। আম্মাজান তার চেহারা ঢেকে নিয়েছেন উড়না দ্বারা। যদি চেহারা ঢাকা ফরজ না হইতো, তাহলে আম্মাজান কি চাদর দিয়ে চেহারা ঢাকার প্রয়োজন ছিল? বলেন, ছিল কোনো প্রয়োজন? ছিল না। আল্লাহ রসুলের মৃত্যুর সময়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে মৃত্যুশয্যায় শায়িত, আম্মা জানরা সকলেই বসা। রাসূল মৃত্যুবরণ করেছেন, লাশ ঘরের মধ্যে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটের সামনে আসছেন, আয়েশা দরজা নক করছে, বলে এই আয়েশা দরজা খোলো, আমি কি ঘরে ঢোকার অনুমতি আছে আমার জন্য? অনুমতি চাইলেন। বলে অনুমতি চাওয়ার পরে অনেক আম্মাজানরা ঘরে ছিল, তারা সকলেই তাদের চেহারাকে খেমার দিয়ে ওড়না দ্বারা ঢাইকা নিছেন। এরপরে আবু বকর ঘরে প্রবেশ করেছে। তাহলে চেহারা ঢাকা লাগবে কিনা? চেহারা ঢাকা লাগবে কিনা? চেহারা ঢাকছেন। এরপরও কিছু মুনাফিক ছিল, এই মুনাফিকরা মক্কা মদিনায় সব জায়গায় ছড়াই দিছে, দেখো নবীর স্ত্রী আয়েশা সফওয়ানের সাথে অধিক রাত্রে আসছে মদিনায়, মনে হয় কোন ধরনের দুর্ঘটনা ঘটছে আজকে। নাউজুবিল্লাহ বলবেন না? মনে হয় কোন দুর্ঘটনা ঘটছে। এই মুনাফিকরা সব জায়গায় জেনা ব্যভিচারের তহমত দিয়ে দিল। কার ব্যাপারে? আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে। আল্লাহ রাসূল তো গায়েব জানে না। গায়েব জানে রাসূল? কি বল, রাসূল গায়েব জানে? গায়েবের খবর একমাত্র কে জানে? গায়েব জানে কি জানে না এটাই বুঝবেন। সব জায়গায় খবর ছড়ায় পড়লো। আল্লাহ রাসূল টেনশনে, আম্মা জান আয়েশা আসছেন বাড়িতে, কিছুই জানে না, অসুস্থ। রাসূল ঘরে ঢুকে আগের মতন ভালোবাসা নাই, আন্তরিকতা নাই, ভালো মন্দ খোঁজ খবর নেয় না, খালি বলে আয়েশা এই ফাঙ্কি তুমি কেমন আছো, বাস এতটুকু, আর কিচ্ছু না, বাড়তি কোনো কথাই বলে না। হঠাৎ আয়েশা একদিন ঘর থেকে বের হয়েছে, বের হয়ে যখন বাহিরে হয়েছে সন্ধ্যার সময়, যেই মেয়েটার সাথে বের হয়েছে খাদেমা, গোলাম মহিলা, এই মহিলা স্লিপ করে পড়ে গেছে। মহিলা পড়ে যাওয়ার পরে মহিলা নিজে, তার সন্তানের নাম হচ্ছে মেস্তাহ, ওই মেয়েটা মেস্তাকে গালি দিচ্ছে নিজে পড়ে যায়। এখন আয়েশা বলেন কি ব্যাপার মা, আপনি স্লিপ করে পড়ে গেলেন ভালো কথা, তো আপনার জন্মদাতা সন্তান, তাকে আপনি গালি দিচ্ছেন কেন? দ্বিতীয়বার আবার পড়ছে, আবার গালি দিচ্ছে, তৃতীয়বার আবার পড়ে গেছে, তৃতীয়বারও গালি দিল। তখন আয়েশা রাগ হয়ে গেছেন। আনতাহার তোহা, আমি তাকে ধমক দিয়ে বললাম লিমা তাসুব্বিহিন নিবনাক, আপনি আপনার সন্তানকে কেন গালি দিচ্ছেন? সে বলে মা মা সাব্বাইতুল্লাহ ফিক, আমি তো তোমার কারণে গালি দেই। বলে আমার কারণে কেন গালি দেন? আমার কারণে কি হয়েছে, কেন গালি দিবেন? বলে তুমি তো জানো না, পুরা মদিনার অলিগলিতে ছড়ায় গেছে রে আয়েশা, তোমার সাথে সফওয়ানের সাথে নাকি কোনো ধরনের অন্যায় কাজ ঘটে গেছে। এই কথাটা আমার ছেলে মেস্তা সব জায়গায় ছড়িয়েছে। এই জন্য আমি যখন স্লিপ করে পড়লাম, তখন আমি আমার সন্তানের জন্য বদদুয়া দিলাম, তাকে বদদুয়া দিলাম। আয়েশা যখন এই ঘটনাটা শুনলেন, বলে তাই তো, আল্লাহ নবী ভালোবাসা দিয়ে আমার সাথে কোনো কথা বলেন না, রাসূল আমার সাথে হাসি মুখে কোনো কথা বলে না। আয়েশার মেজাজটা গরম হয়ে যায়, বলে ও আত্তু, পা থেকে মাথা পর্যন্ত শরীরটা আগুনের মতো আয়েশার গরম হয়ে যায়। আয়েশা মেস্তার মাকে যায় বলে মারে, ও মা আপনি এখানে দাঁড়িয়ে যান, আমার কোনো জরুরত নাই, আমি আমার বাড়িতে চলে যাব। আল্লাহ রাসূলের নিকটে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আরসিলনি ইলা বাইতি আবি, আমি আর আপনার ঘরে থাকতে চাই না, আমার বাবা আবু বকরের বাড়িতে আমাকে আপনি পাঠিয়ে দেন। রাসূলের মেজাজ খারাপ, রাসূল তো জানে না ঘটনা কি। আল্লাহ রাসূলের মেজাজ গরম, আয়েশা রে তুমি যদি বাড়িতে যেতে চাও, ওই যে গোলাম দিয়ে দিলাম, তার সাথে তোমার বাড়িতে চলে যাও। ফারসালাম আইয়াল গোলাম, রাসূল নিজেও গেলেন না, আয়েশাকে গোলাম দিয়ে রাসূল আয়েশার সাথে একটা গোলাম দিয়ে বাচ্চা দিয়ে পাঠিয়ে দিলেন। আয়েশা পা হাঁটি হাঁটি বাড়িতে গেল, মানসিক অবস্থা খুবই খারাপ। আয়েশা যখন ঘরের দরজার সামনে আসছে, এসে দেখে তার মা উম্মে রুমান ইয়াকরাউল কুরআন, উম্মে রুমান বাবা কোরআনুল কারীমের তেলাওয়াত করে। আওয়াজাত উম্মে রুমান কোরআন তেলাওয়াত করে। ঘরের নিচে ও আবু বকর ফাওকাল বাইত, আর আবু বকর ঘরের ছাদের উপরে বাবা কোরআনুল কারীমের তেলাওয়াত করে। বাবা মা দুইজন উপরে আর নিচে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, আয়েশার মা উম্মে রুমান ডাকদা বলে লিমা জিতি ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা মা, এত গভীর রজনী, মারে তুই কেন আসছ আমাকে জানায় দে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার জবাবে তার মায়ের প্রশ্নের জবাবে আয়েশা বলেন মারে
এমন এমন বদনাম আমার ব্যাপারে গোটা মদিনার অলিতে গলিতে সব জায়গায় আমার বদনাম ছড়ায় গেছে। এর জন্য আমি বাড়িতে চলে আসছি। মা তাকে সান্ত্বনা দেয়, মারে খফিফি আলাইকি শান, ও আয়েশা শান্ত হয়ে যাও। ওয়াল্লাহি লাকাল্লাবা ইবরাতুন কানাত হুসনা, লাকাল্লামা কানাত ইমরাতুন হাসানা ইনদা রাজুলিন ইউহিব্বুহা ওয়া লাহা যারাইর ইল্লা হাসাদানাহা। আয়েশা রে, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। যে স্বামীর একাধিক স্ত্রী হয়, তার মধ্যে কোনো স্ত্রী যদি একটু বেশি সুন্দরী হয় এবং স্বামী যদি তাকে বেশি ভালোবাসে, বেশি মোহাব্বত করে, তাহলে যে সতীনগুলো থাকে তাদের এটা অনেক খারাপ লেগে যায়। তারা বিভিন্নভাবে তার ব্যাপারে মিথ্যা প্রচারণা করতে থাকে, মিথ্যা ঘটনা ঘটায়, বানায় বানায় তার বদনাম করার জন্য। আয়েশা রে, তুমি কোনো টেনশন করো না, খফিফি আলাইকি শান, বিষয়টা স্বাভাবিক হয়ে যাবে। আল্লাহু আকবার। একটু ধৈর্য ধরো। বলে কদ আলিমা বিআবি, ও মা, আমার বাবা কি ঘটনা সম্পর্কে জানে কিনা? বলে মারে, তোর বাবাও জানে, আমিও জানি। বলে ওয়াকাদ আলিমা বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল কি ঘটনা সম্পর্কে জানেনি? বলে হ্যাঁ, মুহাম্মদ ঘটনা সম্পর্কে জানে। যখনই আল্লাহ রাসূলের কথা শুনছে মুহাম্মদও জানে। ফাস্তাসারতু ওয়া বাকাইতু, আয়েশা জানায় দেন, এতক্ষণ তো কান্নাটা বাবা স্বাভাবিক পর্যায়ে ছিল, এখন অস্বাভাবিক হয়ে যায়। এরপর কান্না বাবা পড়ে যায়, চিৎকারের আওয়াজ একটু বেড়ে যায়। আবু বকর বাবা ঘরের ছাদে কোরআনের তেলাওয়াত করে। আবু বকর বলেন, ফাসামি আবু বকর সৌতি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়েশার কান্নার আওয়াজ শুনলেন। আবু বকর উপরের থেকে নিচে নামলেন, উম্মে রুমানকে প্রশ্ন করে, উম্মে রুমান, কি ব্যাপার? আয়েশা কেন কান্না করে আমাকে জানায় দাও। বলে আপনি জানেন না, ওই ঘটনা আয়েশার কানের মধ্যে কেমনে যেন চলে আসছে, এটা শুনে বিরহ বেদনায় কান্না করছে, ব্যথার কারণে কান্না করে। আবু বকর কসম করে বলেন, আয়েশা রে, আকসামতু আলাইক ইল্লা রাজাতি লা বাইতিক, আয়েশা, তোমার স্বামীর অসন্তুষ্ট করে আমার ঘরে থাকার অনুমতি নাই। আয়েশা রে, এখান থেকে বেরিয়ে যা, তোর স্বামী মুহাম্মদ আরবির ঘরে চলে যা। এক মুহূর্তের জন্য আমি বাবা আবু বকরের ঘরে তোমার কোনো জায়গা হবে না। আয়েশা টেনশনে পড়ে গেলেন। মুহূর্তের মধ্যে বাবা রাত্রি রওনা দিলেন। মা উম্মে রুমান ডান পাশে, বাবা আবু বকর বাম পাশে, মাঝখানে আয়েশা পা হাঁটি হাঁটি রওনা দিলেন। রওনা দিয়ে চলে আসলেন বাবা মুহাম্মদ আরবির ঘরে। যখন আল্লাহ রসুলের কাছে আসলেন, রসুল আরবির ঘরে যখন আসলেন, রসুল তার সাথে কোনো কথা বলে না, এখনো বাবা ভারাক্রান্ত হৃদয়। আল্লাহ রসুল ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে ঘরের যে বান্দি ছিল, কাজের গোলাম, এই বান্দিকে প্রশ্ন করলেন যে কি ব্যাপার, তোমরা একটু আয়েশার চরিত্র সম্পর্কে, আয়েশার ব্যাপারে আমাকে বলো, আসলে আয়েশা কিরকম? বলে আল্লাহ রসুল, আয়েশার ব্যাপারে কি বলবো? আয়েশা দেখতাম যখন রুটি বানায়, এরপর আটার খামিরা করে, তখন শুধু ঘুমাইতে থাকে। বাইরের থেকে বকরিগুলো ঘরের মধ্যে প্রবেশ করে, ওই আটার খামিরাগুলো আর রুটিগুলো খেয়ে খেয়ে তারা চলে যায়। আয়েশা ফিরেইতেও পারে না, শুধুই মাত্র কাজের সময় শুধু ঘুমায়। এটা আমাদের বিরক্ত লাগে। সাহাবীরা রাগ হয়ে গেছে, উজদুকি রাসূলুল্লাহ, তোমাকে কি জিজ্ঞাসা করে আর তুমি কি বলো? চারিত্রিক সম্পর্কে তুমি আয়েশার ব্যাপারে বলো। বলে আল্লাহর কসম, ওয়াল্লাহি মা রাআইতু আলাইহা আইবা ইল্লা কামা ইয়ালামু সাইগু আলা তিবারিজ যাহাবিল আহমার। আল্লাহর কসম করে আমি জানায়া দিলাম, আয়েশার চরিত্রের ব্যাপারে একজন খাঁটি স্বর্ণকার খাঁটি স্বর্ণের ব্যাপারে যেমন গ্যারান্টি দিতে পারে, আয়েশার চরিত্রের ব্যাপারেও আমি এমন গ্যারান্টি হয়ে গেলাম। বলে আর চারিত্রিক কোনো প্রবলেমের কোনো সুযোগই নাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহ রসুল তারপর এখনো মনটা নরম হয় না। রসুল তো বাবা গায়েব জানেন না। আল্লাহ রসুল তারপরও তার সাথে রাত্রি যাপন করলেন না, ঘর থেকে বাবা বেরিয়ে গেলেন। একটা রাত্রি চলে গেল, দ্বিতীয় দিন ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়। আসরের নামাজ বরকত সাল্লাল আসর, আসর পড়লেন। এবার ঘরের মধ্যে প্রবেশ করলেন, সামনাসামনি বসলেন। ইখতালাফা আবওয়ায়ান ইয়ামিনি ওয়ান শিমালি,
আয়েশার মা আয়েশা ডান দিকে ধরে রাখছেন, আবু বকর বাম দিকে ধরে রাখছেন। আয়েশা কথাও বলতে পারে না, আয়েশা বাবা দাঁড়াতেও পারে না। খাবার বন্ধ, ঘুম বন্ধ হয়ে আছে। একটা মাস না আছে খাবার, না আছে পানি। খাবার খায় না বাবা, পানি পান করে না। গারা তাই না ওয়ালতাসাকাত জহরুহা বিবাতনিহা, চোখটা গর্তে চলে গেছে, পেটটা পিঠের সাথে লেগে আছে। রাসূলও কান্না করে, সাহাবায়ে কেরাম কান্না করে। এত বড় দুর্ঘটনা এলাকার মধ্যে ছড়িয়ে গেল, কি করা যায়? আয়েশার সামনে নবী বসলেন, বলে আয়েশা রে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর। আয়েশা যদি তুমি কোন করাফতি সুআন আও যালামতি ফাতুবি ইলাল্লাহ, যদি কোনো অন্যায় করে থাকো আয়েশা তওবা করো, আল্লাহ তোমার তওবা কবুল করে নেবে। যখন এই কথা বলছে আয়েশা চিৎকার দিয়ে বলে, আলা তাস্তাহি মিন হাযিহিল মারআ জালিসাতুন আলাল বাব। আল্লাহ রাসূল, আপনি আমাকে কি প্রশ্ন করছেন? এই যে দেখেন আপনার ঘরের দরজার সামনে অনেকগুলো আনসারী মেয়েরা বসে আছে, এই মেয়েদের সামনে আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। আপনি কেমন প্রশ্ন করছেন? অন্যায় করলে তুমি তওবা করো। আল্লাহ তাস্তাহি, নবী আপনার কি লজ্জা হয় না? আপনার কি কোনো লজ্জাও লাগে না? এমন প্রশ্ন আপনি আমাকে কেন করলেন? বাবাকে ডাক দেয়া বলে, বাবা আজিবিহি, বাবা আবু বকর, রসুলের কথার জবাব আপনি দিয়ে দেন। আপনিও তো জানেন না আপনার মেয়ের চরিত্র কেমন। আবু বকর বলে, মা আমি কি বলবো, আমার তো বলার মতো কোনো ভাষা নাই। এবার মায়ের কোলে ঝাঁপ দিয়ে পড়লেন, মাকে যায় বলে, মা রে ইয়া উম্মি আজিবিহি, ও মা আপনি জবাব দেন, মুহাম্মদ কি বলে? মা বলে, মা আমি কি জবাব দিব? মা যা কইলো, আমার তো কোনো জবাব নাই। যখন মাও জবাব দেয় না, বাবাও যখন জবাব দেয় না, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দিকে দুইটা হাত বাড়ায়া আল্লাহকে ডাইকা আল্লাহকে জানায় দেয়, আল্লাহ এই বিপদের মুহূর্তে আল্লাহ মাজিদুলি ওয়ালা হুম্মা সালাম, আমার তো বাঁচার কোনো রাস্তা নাই, কেউ তো আমার কাছে নাই, কেউ আমার সহযোগী না। এবার আল্লাহর কাছে সাহায্য চাইলেন, এবার নিজের শক্তি সঞ্চয় করলেন, ইমানের চেতনা নিয়ে দাঁড়ালেন, খুতবা পড়লেন, এরপরে দুরূদ পড়লেন, এরপরে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জবাব আমাকে দিতে হবে। আল্লাহর কসম করে বলি, আমি যদি বলি আমি কোনো জেনা করি নাই, আমি কোনো জেনা করি নাই, আমার আল্লাহ সব জানে আমি সত্য বলেছি, আমি সত্যবাদী। তবে এটা আপনাদেরকে বলে তো কোনো লাভ নাই, কারণ আপনারা বিশ্বাস করবেন না। আর যদি বলি হ্যাঁ আমি জেনা করেছি, আমার আল্লাহ জানে আমি অন্যায় করি নাই, আল্লাহর আদালতে আমি মিথ্যাবাদী হয়ে যাই। আমি কোনটা ধরবো, কোনটা ছাড়বো, কি বলবো, কি ছাড়বো? লাম আজিদুলি ওয়ালাকুম মাসালাব, নবীজি আমি তো কোনো রাস্তা পাই না, আমি কোনটা বলবো, কোনটা ছাড়বো। তবে মনে মনে আমি খুঁজতেছিলাম, ইয়াকুব, ইয়াকুব বিপদে পড়ে যে শব্দটা বলেছে, ওই ইয়াকুব আলাইহিস সালামের নামটা আমি খুঁজতেছিলাম, ইয়াকুবের নাম আমার মনে আসতেছিল না। তখন আমি বললাম ইউসুফের বাবা, ইউসুফের বাবা বিপদে পড়ে যা বলেছে আমার সেই একই দশা, একই বাক্য। ইউসুফকে কুয়ার মধ্যে নিক্ষেপ করে তার বাইরে যখন মিথ্যা কথা বললো, তাকে বাঘে খেয়ে ফেলছে। ইউসুফ নবী বলছিলেন, ইয়াকুব নবী বলছিলেন, ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, ধৈর্য ধারণ করলাম, এর বিচার তুমি করবা। আমি আল্লাহর নিকটে ইয়াকুবের মতো বিচার দিয়ে দিলাম এবং ধৈর্য ধারণ করলাম, ধৈর্যকে আমি এখতিয়ার করলাম। এই কথা যখনই বলছে, আল্লাহর দিকে যখন শরণাপন্ন হলো, বিচার যখন আল্লাহর আদালতে দিয়ে দিছে, দুনিয়ার মুহাম্মদকেও দেয় নাই, বাবাকে দেয় নাই, মাকে দেয় নাই, দুনিয়ার সব জায়গা থেকে বঞ্চিত। বলে এরপর আমি আর কাউকে খুঁজি নাই, ইউসুফের মতো, ইউসুফের বাবার মতো আল্লাহকে খুঁজলাম, ইউসুফের মতো আল্লাহকে খুঁজলাম।
জুলাইখার মতো আমি আল্লাহকে খুঁজলাম। মুহূর্তের মধ্যে যখন আল্লাহকে ডাক দিয়েছি, আমার আল্লাহ রাসূল ঘর থেকে বাবা বাহিরে বের হতে পারে নাই, কেবল দরজার সামনে নবী আগমন করেছে। এই মুহূর্তে আয়েশা বলে, আমি তাকে দেখলাম রাসূলের চেহারা দিয়া টপ টপ করে ঘাম ঝরতেছে, মুক্তার দানার মতো রাসূলের চেহারা দিয়ে বাবা ঘামগুলো ঝরে যায়। আমি আশ্চর্য হয়ে গেলাম। রাসূল নিজের ঘামগুলো নিজের হাতের দ্বারা বারবার মুছতেছে, বারবার রাসূল ঘেমে যাচ্ছে। এরপর আল্লাহ রাসূল কেমন যেন খুশি খুশি বোঝা যায়, বলে আবিশিরি ইয়া আয়েশা, আমাকে ডাক দে, বলে আয়েশা রে, সুসংবাদ গ্রহণ করো ও আয়েশা, ইন্নাল্লাহা ক্বাদ আনজালা বারাআতাকি ইয়া আয়েশা। আয়েশা রে, আমার আল্লাহ কেবল জিবরিলের মাধ্যমে তোমার পবিত্রতার আয়াত আল্লাহ নাযিল করেছে, তোমার পবিত্রতা ঘোষণা করেছে। রাসূল খুশি, বাবা আবু বকর খুশি, উম্মে রুমান আবু বকর মা সেও খুশি। বলে, মা রে, আয়েশা রে, দ্রুত করে চলে যা, তোর স্বামী মুহাম্মদ আরবির কাছে যা। আয়েশার মেজাজ এবার আরো বেশি খারাপ হয়েছে। ইস্তাদামা কানা গজাবা, মেজাজ এত খারাপ হয়েছে, মহিলা মানুষ রাগ হইলে কাজা কাফারা সব আদায় করে ছাড়ে। বলে, আমাকে এখন বলো নবীর কাছে যাইতে। আল্লাহর কসম, আমি মুহাম্মাদের কাছেও যাব না, তোমরা মা বাবা তোমাদের কাছেও যাব না, মুহাম্মাদের প্রশংসা করব না, বাবারটা করব না, আমার মায়েরটা করব না, আমি কারো কাছে যাব না। ওয়াল্লাহি লা আকুম ইলাইকুমা ওয়ালা আকুম ইলা মুহাম্মদ, আমি নবীর কাছেও যাব না, তোমাদের কাছেও যাব না, না তোমাদের কোনো প্রশংসা করব। আল্লাহর কসম, আমি ওই আল্লাহর প্রশংসা করতে চাই যে আল্লাহ কঠিন বিপদের মুহূর্তে আয়াত নাযিল করে আমার পবিত্রতার ঘোষণা করেছে। আগে 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহর প্রশংসা করবো, তারপরে যাব। এর দ্বারা কি বুঝতে পারলেন? রাসূল তো গায়েব জানে। কি বলেন? রাসূল আগে জানতো? যদি রাসূল জানতেন তাহলে এত বড় দুর্ঘটনা ঘটতো? কি বলেন? কথা বলেন না কেন? রাসূল জানলে ঘটতেন, প্রথমে তো সমাধান হয়ে যেত। হয়ে যেত কিনা? আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। তো বলতেছিলাম, জেনা ব্যভিচারের দ্বারা মুসলমানের ঈমান ধ্বংস করানোর জন্য মেয়েটাকে রুমের মধ্যে আটক করে দিয়েছে, কিন্তু ঈমানের মজবুতির কারণে আল্লাহ পাক তাকে কুদরতিভাবে হেফাজত করেছে। বুঝতে পারছেন? মুসা আলাইহিস সালাতু সালামের যুগে বিশাল বড় বাহিনী নিয়ে পরবর্তীতে জেনার মাধ্যমে ঈমান বানাতে পারলো না। বলে, 2 নম্বর অপশন, সেটা কি? বলে, খাবার দাবার বন্ধ করে দাও, খাওয়ান দিবা না, পানিও দিবা না। 1 সপ্তাহ চলে গেল, কোনো খাবারও দেয় না, পানিও বাবা দেয় না, না খেয়ে থেকে থেকে কঙ্কালের মতো হয়ে আছে, একদম বিছানার সাথে লেগে গেছে। হঠাৎ করে বলে, একটু মদ মিশানো পানি আর কিছু শুয়োরের গোশত তার সামনে নিয়ে যাওয়া হয়। বলে, আব্দুল্লাহ, তোমার জীবন যদি বাঁচাতে হয়, এই যে মদ মিশানো পানি আছে আর এই যে শুয়োরের গোশত আছে, এখান থেকে কিছু খেয়ে তোমার জীবনটাকে তুমি বাঁচিয়ে নাও। যখনই শুনছে মদ মিশানো পানি, যে আব্দুল্লাহ বসা থেকে দাঁড়াতে পারে না, কথা বলতে পারে না, বসা থেকে বাবা দাঁড়াতে পারে না, এমন আব্দুল্লাহ যে চলতেও পারে না, ইমানি আওয়াজ, ইমানি হুঙ্কার এমন ভাবে দিয়েছে, বলে, আল্লাহর কসম, আমার জীবন চলে যেতে পারে, রুহু থাকতে কোনোদিন 1 লোকমা খাবার আমার কোনোদিন পেটে যাবে না। বলে, আমি মরে যাবো না খেয়ে, মদও খাইবো না, শুয়োরের গোশত হারামও খাবে না, কারণ হারাম খাইলে ঈমান ধ্বংস হয়, হারাম দ্বারা ঈমানের নূর চলে যায়, হারাম দিয়া ঈমানের নূর চলে যায়। যে শরীর হারাম দ্বারা লালিত পালিত হয়, ওটা আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহর জান্নাতে যাবে না। অতএব সুদের হারাম। 95,000 এনজিও আমাদের দেশে কাজ করে। কত হাজার? 95,000 এনজিও, ইউনিসেফ, ইউএনডিপি, এডাপ, কেয়ার, কারিতাস, গণোন্নয়ন, প্রচেষ্টা, আশা, নিরাশা, প্রত্যাশা, এরপর আরডি, আরএস, এসএসএস, এসকেএস, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ, বেরাক ব্রাঞ্চ,
পরশিকা, উদ্দীপন, হিট বাংলাদেশ, চুক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, অভাব নাই, এগুলো সব এনজিও। ঘরে ঘরে সুদ ঢুকে দেওয়ার জন্য অগণিত এনজিও আমাদের সমাজে ঢুকে গেছে। কারণ হারাম মুসলিম মায়ের পেটে ঢুকবে, ওই পেট থেকে ভালো আদর্শবান সন্তানের আশা করা যায় না। যখন আদর্শবান সন্তান উৎপাদন বন্ধ হয়ে যাবে, তখন এই দেশে রাম রাজত্ব কায়েম করা সম্ভব হবে। এটাই প্ল্যান ফিউচার। এই জন্য আল্লাহ রসুলের সুবহান আদর্শ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে। খালেদ বিন ওলীদের নাম শুনছেন না? কথা বলেন না কেন? খালেদ বিন ওলীদ, আবু ওবায়দা ইবনুল জাররাহ তাকে ডাকতে বলে, ভাই খালেদ কাম তুরিদ, ভাই খালেদ কাম তুরিদ। কতজন যাইবা যুদ্ধের ময়দানে? কাফেররা তো 2 লক্ষ বৈশা রয়েছে, 40,000 রাস্তায় নেমে আছে মাঠে, আর 1,60,000 রিজার্ভ ফোর্স বসে আছে। তোমরা কয়জন যাইবা? খালেদ বিন ওলীদ কি বলে জানেন? ওয়াল্লাহি আনা ওয়াহিদ বিনফসি, আল্লাহর কসম আমি একা যাব। কি বলে? আল্লাহর কসম, আনা ওয়াহিদ বিনফসি, আল্লাহর কসম আমি একা। আল্লাহু আকবার। বলে এটা কিভাবে সম্ভব? বলে হ্যাঁ, যারা মুসলমান তারা জিন্দা, আর যারা বেঈমান ওরা মুর্দা। মুর্দা যদি 1 লাখ হয় আর জিন্দা মুসলিম যদি 1 জন হয়, ওই 1 লক্ষের বিরুদ্ধে মোকাবেলা করে চূড়ান্ত পর্যায়ের বিজয়ের মালা ছিনিয়ে আনবে, ঠিক কিনা? বলে আমাকে একা পাঠিয়ে দেন, আমি একাই যাব। এই তো মুসলিম। এখন তো মদ খাওয়া রক্ত না, গাঁজা খাওয়া ইয়াবাখোরের রক্ত না, সুদখোর আর ঘুষখোরের রক্ত ছিল না, পাক্কা ঈমানি চেতনা ছিল, যার ফলে একজনেই 1 লক্ষের বিরুদ্ধে মোকাবেলার প্রিপারেশন নিতে প্রস্তুত হয়েছে। শেষ পর্যন্ত বলে এত যাওয়ার দরকার নাই, তোমার একা যাওয়ার দরকার নাই, 60 জন যাও। কয়জন মোকাবেলা করবে? কয় হাজারের? 60,000-এর। কয় হাজারের? 60,000 মোকাবেলা করে মাত্র কয়জনে? 60 জনে। আচ্ছা, উনি বলেন এই 60 জন যারা যারা যাবে আমি যাচাই করব, আপনারা দিলে হবে না, আমি বাছাই করে নিব 60 জন কে কে যাবে আমার সাথে। বলে আচ্ছা, সকলকে জমা করছে। বলে ইয়া মাশারাল মুহাজিরিন ওয়াল আনসার, ও মুহাজির আনসার সাহাবায়ে کرام, এমন 60 জন আমার সাথে যাবে। রুহবানুম বিল্লাইল ওয়া ফুরসানুম বিন্নাহার, যারা রাতের আধারে মাওলার সাথে মোলাকাত করে, দিদার করে, মাওলার সাথে কান্নাকাটি করে, রোনাজারি করে, তাহাজ্জুদের নামাজ পড়ে যারা কান্না করে, আল্লাহর সাথে যাদের গভীর নিবিড় সম্পর্ক, এমন 60 জন আমার সাথে যাবে, যারা দিনে সারাটা দিন জিহাদের স্বপ্ন লালন করে, আল্লাহর দিন কায়েমের স্বপ্ন দেখে, আল্লাহর দিন প্রচারের স্বপ্ন দেখে, আল্লাহর দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখে, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার স্বপ্ন দেখে, আল্লাহর কোরআনের আইন কায়েমের চেষ্টা যারা করে, এমন 60 জন লোক আমার সাথে যেতে হবে। আমি এখনই নাম ঘোষণা করব, তোমরা সাথে সাথে লাভবাই বলে হাজিরা দিয়ে দিবা। বলে আচ্ছা ঠিক আছে। খালেদ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলেন আইনা আব্দুর রহমান ইবনে আবু বকর, আবু বকরের ছেলে আব্দুর রহমান, তুমি কোথায় বাবা? তুমি দাঁড়িয়ে যাও। বলল লাভবাইক। বলে তোমাকে যেতে হবে। আইনা আব্দুল্লাহ ইবনে ওমর, এই ওমরের ছেলে আব্দুল্লাহ, তুমি দাঁড়িয়ে যাও, তোমাকে যেতে হবে। আইনা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাসের ছেলে আব্দুল্লাহ, তোমাকেও যেতে হবে। আইনা আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহ, তোমাকেও যেতে হবে। আইনা হুযায়ফাতুল ইয়ামান, আইনা উবাদা ইবনে সামিত, আইনা আব্দুর রহমান ইবনে আওফ। এইভাবে করে করে বাবা 60 জন সাহাবীর নাম ঘোষণা করলেন। এরপর বাবা রওনা দিলেন। যুদ্ধের ময়দানে যখন যায়, খালেদ বিন ওলীদকে দেখে রোমের সম্রাট চিৎকার দিয়ে বলে, এরা তো মনে হয় যুদ্ধ করার জন্য আসে নাই, এরা আত্মসমর্পণ করতে এসেছে। কারণ তাদের হাতের মধ্যে কোনো অস্ত্র নাই, তাদের অত্যাধুনিক কোনো অস্ত্র নাই, পায়ের মধ্যে কোনো জুতা নাই, শরীরের মধ্যে লোহার কোনো পোশাক নাই, মাথার মধ্যে কোনো লৌহ বর্ম নাই, খালি হাতে নিরস্ত্র বাহিনী 60,000 বেঈমানের মোকাবেলা করার জন্য খালি হাতে চলে আসছে। এরা মনে হয় ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করে চলে যাবে। এই কথাটা যখন খালেদ বিন ওলীদের কানের মধ্যে আসছে, কসম দিয়ে চিৎকার দিয়ে বলা, আল্লাহি আকালবার রুম, হে রুমের কুকুর, আল্লাহর কসম করে জানায় দিলাম, ইন্না লান নারজা লিসুলহাব, আল্লাহর কসম, আল্লাহর কসম করে জানায় দিলাম, আমরা সন্ধ্যের জন্য আসি নাই, আত্মসমর্পণ করার জন্য আমরা আসি নাই। তাআল ইলাইয়া নুকাতিলু মাআকুম, সন্তান যদি এতিম বানাতে চাও, স্ত্রী যদি বিধবা বানাতে চাও, সামনে চলে আয়, তোদের প্রত্যেকটার কল্লা দ্বিখণ্ডিত করে আল্লাহর জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। বলে সাহস থাকলে সামনে আয়। অস্ত্র নাই, পেটে খাবার নাই, পায়ে জুতা নাই, শরীরে কাপড়টাও নাই, কিচ্ছু নাই, কিন্তু হুঙ্কার কত বড় দেখছেন নি?
এটি ইমান। এ কি ইমান? বলে এই অবস্থা, বলে হ্যাঁ শুরু হয়ে গেছে যুদ্ধ। ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, 60 জনে মোকাবেলা করছে 60,000-এর। কবেলা গুরুবি শামস, মাগরিবের সূর্য ডুবার আগেই আল্লাহ চূড়ান্ত বিজয় 60,000-এর বিরুদ্ধে 60 জন মুসলমানের গলায় পড়ে দিয়েছে। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? কথা বলেন। আল্লাহ পারে। সে আল্লাহ আছে না নাই? এখনো আছে। এই জন্য আল্লাহর প্রতি যদি আমাদের ভরসা থাকে, আল্লাহর দিন কায়েমের স্বপ্ন যদি আমরা অন্তরে লালন করে থাকি, নেক আমল যদি আমরা করি, সন্তানগুলোকে যদি কোরআন পড়াই, দিন পড়াই, দিন শিখাই, আর নিজেরা দিনের উপর চলার চেষ্টা করি, ইনশাআল্লাহ একজন মুসলমান, আল্লাহ পাক কোরআনে বলছেন 10 জন মুসলমান দাঁড়ালে 100 জন বেঈমানের বিরুদ্ধে আল্লাহ বিজয় দিবে। 20 জন মুসলমান দাঁড়ালে 200 বেঈমানের বিরুদ্ধে বিজয় আল্লাহ পাক দান করবে। এজন্য আল্লাহর দিন কায়েমে জিহাদের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য সবচেয়ে সর্বপ্রথম শর্ত হচ্ছে আল্লাহর দিন প্রতিষ্ঠার স্বপ্ন অন্তরে লালন করতে হবে, ব্যথা অন্তরে ধারণ করতে হবে, এবং এই জন্য আমাদেরকে সর্বদা চেষ্টা করে যেতে হবে। অতএব আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম লাগবে হচ্ছে ইমান। প্রথম কি লাগবে? ইমান। ইমানের পরে লাগবে আমল। ইমানের পরে কি লাগবে? আমল। আর আমলের জন্য লাগবে এলেম। আমল কি মন গড়া করা যাবে না? যাই না আমল করতে হবে। আর জানতে হলে আসতে হবে মাদ্রাসায়, জানতে হবে আসতে হবে কোথায়? মাদ্রাসায়। ইমানের জন্য আমল লাগবে, আর আমলের জন্য এলেম লাগবে। আর এলেম তো আপনি আন্তাজি যে কোনো জায়গায় শেখা যাবে। এলেমের জন্য লাগবে কি? মাদ্রাসা। মাদ্রাসায় পড়া ছাড়া নুরানি ছাত্র, ও জানাজার দোয়া জানে, ও নামাজের নিয়ম জানে, ও কোরআনের ব্যাখ্যা জানে, ও মাসআলা জানে, নামাজ ভঙ্গের কারণ জানে, ওযু ভঙ্গের কারণ জানে। আপনি আমি জানি? কি বলেন? আপনি আমি জানি? জানি না, ওরা জানে। অতএব এই জানার কেন্দ্র, ইমান তৈরির কারখানা হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসা এক একটা ক্যান্টনমেন্ট। এই মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, তাহলে ইমান তৈরির কারখানা বন্ধ হবে। যখন ইমান তৈরির কারখানা বন্ধ হয়ে যাবে, তখন ইমানদার খুঁজে পাওয়া যাবে না, কোরআন পড়নেওয়ালা পাওয়া যাবে না। এমন একটা কোরআনের প্রতিষ্ঠান আর হেফজখানা যদি এলাকার মধ্যে থাকে, আল্লাহর রহমত, যখন আপনার সন্তানগুলো রাত্র 12টা 1টা পর্যন্ত মোবাইলে গেমস নিয়ে ব্যস্ত থাকে, ব্লু ফিল্মগুলো দেখতে থাকে, পর্নোগ্রাফি নিয়ে ব্যস্ত থাকে, অশ্লীল নোংরা বেহায়া বেশ্যা চরিত্রহীন মেয়েদের ড্যান্সার নাচ দেখে, যারা ব্যভিচার লিপ্ত থাকে, ঠিক ওই একই সময় নাবালেগ ছোট্ট বাচ্চাগুলো মাদ্রাসায় শেষ রাতে তাহাজ্জুদের সময় উঠে একদম ঠান্ডা পানি দিয়ে ওযু করে কবুতরের বাচ্চার মতো ছটফট করে আর কাঁদতে থাকে, কোরআন তেলাওয়াত করতে বসে যায়, কোরআন নিয়ে বসে যায়, নামাজ পড়তে দাঁড়িয়ে যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে। আপনার আমার সন্তানগুলো এসির মধ্যে ঘুমায় আর নামাজও পড়ে না, একক তো নামাজও ঠিকমতো পড়ে না, কোরআনও পড়তে জানে না। আর এই ছেলেগুলো নাবালেগ, যাদের চোখটা পবিত্র, জবান পবিত্র, দেহটা পবিত্র, এই পবিত্র শরীর নিয়ে পবিত্র মাসুম বাচ্চাগুলো আপনার আমার জন্য যখন এলাকার মধ্যে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে আর দোয়া করে, আল্লাহ এই এলাকাবাসীর প্রত্যেকের উপর রহমত এবং বরকত নাজিল করে দেয়। আযাব গজব আল্লাহ উঠায় নেয়। আল্লাহ এদের উসুলে আযাব উঠায় নেয়। এদের কোনো গুনাহ নাই, এরা মাসুম, পড়তেছে আল্লাহর কালাম, পড়তেছে কার কোরআন? আল্লাহর কোরআন। এই জন্যই আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আলেম, রসুলকে স্বপ্নও দেখেছেন, এবং মাদ্রাসা রসুলের ডাক দিয়ে যাওয়া, এখানে এখানে তুমি মাদ্রাসা করো। এই যে দেখেন মাদ্রাসা, এই মাদ্রাসা যদিও মনে করে যে হাজী সাহেব করছে মাদ্রাসা, এটা কিন্তু প্রতিষ্ঠাতা উনি না। মাদ্রাসার প্রতিষ্ঠা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এই মাদ্রাসার সেবক হচ্ছে, খাদেম হচ্ছে, তারা রসুলের প্রতিষ্ঠিত মাদ্রাসার খেদমত করে যাচ্ছে। আর যারা এই খেদমত করে যাবে, তারা আল্লাহ রসুলের সাথে সোজা আল্লাহর জান্নাতে যাবে। কারণ রসুল যেই কাজ করেছেন, আমি সেই কাজ করছি, আপনি সেই কাজ করছেন। রসুল করেছেন, আমরাও করছি। রসুলের মাদ্রাসা ছোট্ট মাদ্রাসা ছিল, বেড়াও ছিল না, জীর্ণ শীর্ণ ছিল, খাবারের ব্যবস্থা ছিল না। ছাত্র ছিল আবু হুরায়রার মতো গরিব 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 ছাত্র ছিল, যাদের খাবারের ব্যবস্থা ছিল না। প্রশ্ন হতে পারে যে আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান, আল্লাহ তো ইচ্ছা করলে হীরা মণি মুক্তা জাওহার দিয়ে টাইস করে সুন্দর করে বানায় দিতে পারে, আরো সুন্দর মনোরম পরিবেশ হবে, খাবার দাবার অডেল সম্পত্তির মালিক হবে। আরে বাবা, রসুল মাদ্রাসা করেছেন, মাদ্রাসার ছাত্র আবু হুরায়রা, বুখারীর বর্ণনার মধ্যে আসছে, আবু হুরায়রা রসুলের ছাত্র, ক্ষুধার তাড়নায়
ক্ষুধার তাড়নায় আবু হুরায়রা নামাজের পরে মসজিদের গেটের সামনে দাঁড়ায় রয়েছে, যে গেট দিয়ে সাহাবীরা যাবে আর নাকি দেখি আমাকে একটু খাবারের জন্য তাদের সাথে বাড়িতে নিয়ে যায়। আল্লাহু আকবার। এইটা কিন্তু সেই মাদ্রাসা। দাঁড়ায় রয়েছে আবু হুরায়রা, প্রথম বেরিয়েছে আবু বকর, সালাম দিছে, ভাই আবু বকর, বিভিন্ন প্রশ্ন করছে, মানে কথা দিয়ে বুঝাইতেছে ভাই আমি ক্ষুধার্ত, আমাকে নিয়ে যাও তোমার সাথে। সালতুহু মিন আয়াতিন মিন কিতাবিল্লাহ, প্রশ্ন করলেন। আবু বকর প্রশ্নের জবাব দিয়ে চোখ বন্ধ করে চলে গেলেন, সাথে নিলেন না। ব্যাখ্যা আসছে আবু বকর নিবে কি, নিজেরই তো খাবার নাই, সেই মেহমান নিয়ে কি করবে। কিছুক্ষণ পর ওমর আসছে, ওমরকে বোঝানোর চেষ্টা করলেন, ওমর বুঝে নাই, অথবা বুঝলেও কিছু করার ছিল না, চলে গেলেন। তৃতীয় নম্বর আসছেন আল্লাহ রসুল, আশা রসুলকে দেখে খুশি হয়ে গেছে, তাকে আসছে রসুলের চেহারার দিকে। বলে কি ব্যাপার তুমি তাকে আসছো কেন? বলে রসুল আপনার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়। চেহারার দিকে তাকিয়ে আছে, রসুল তো বুঝতে বাকি নাই পাগলের ক্ষুধা লাগছে। বলে আসো আমার সাথে, নিয়ে গেছেন বাড়িতে। আয়সা ঘরে কোনো খাবার আছে নি? বলে না, শুধু একটু দুধ আছে, একটা পাত্রে সামান্য দুধ আছে। বলে দাও দুধটা দাও, দুধ দিস। আবু হুরায়রা হাতে দিছে, খুব খুশি আবু হুরায়রা, দুধ দিচ্ছেন, দুধ পান করবে, ক্ষুধাটা নিবারণ হয়ে যাবে। আবু হুরায়রা এই দুধ নিয়ে ওই যে আমার মাদ্রাসার ছাত্র আহলে সুফা 70 জন বসে আছে, একটার পেটে খাবার নাই, সবাই ক্ষুধার্ত, প্রত্যেককে দুধ খাওয়াই দিবা। মনটা খারাপ হয়ে গেছে, মুখটা এতটুকু হয়ে গেছে, কারণ যে এতদিন না খাওয়া আসলাম, একটু দুধ দিছে রসুল, হয়তো খাইয়া ক্ষুধাটা নিবারণ করবে, সেটা আরো দিতে বললো 70 জন। আর আমি ভালো করেই জানি যে বন্টন করে সে তার ভাগ্যে কিছুই জোটে না, আমাকে দিলে বন্টন করতে, আমি তো এই 70 জন যদি খাওয়াইতে যাই, কপালে তো আজকেও কিছু জুটবে না। টেনশন লাগে কিনা? আলকা আসবো মারুম, মানসিক টেনশন। তারপরে গেছে, রসুল বলছে কি করার, নামাইনে উপায় নেই, যে এক সাহেবের দিছে, ভাই একটু খাও, তুমি নাও। বরকত কিভাবে আসে এটা বুঝানোর জন্য। আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠার সহযোগী যারা হয়, কোরআনের মাদ্রাসার সহযোগিতা যারা করে, কোরআনের তলবুল ইলমকে সহযোগিতা যারা করে, কোরআনের প্রতিষ্ঠানে যারা সহযোগিতা করে, আল্লাহ তাদের রিজিকে কিভাবে বারাকাত দান করে, সেটাই হচ্ছে আমার বোঝানোর মূল উদ্দেশ্য। বুখারীর বর্ণনা, তিরমিজির বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খাবারটা নিয়ে গেলাম, দুধটা নিয়ে গেছে, যাওয়ার পরে সামনে দিছে, একজনে খাইছে, আরেকজনে খাইছে, আরেকজনে খাইছে, খাইতে খাইতে 70 জন সকলে দুধ পান করছে। খাওয়ার পরে দেখে যতটুক ছিল পাত্রের মধ্যে অতটুকু আছে, একটু কমে নাই। বলে আবু হুরায়রা তুমি খাও। আবু হুরায়রা লাস্টে সে মুখে দিছে, এক ডোক খাইছে, খাইয়া রেখে দিছে। আবু হুরায়রা আবারও খাও, দ্বিতীয়বারও খাইছে, খাওয়ার পরে আবার রেখে দিছে, বলে আবারও খাও। তৃতীয়বার খাইছে, খাওয়ার পরে আবার রাখছে, বলে আরো খাও। বলে রসুল ইন্নী লাম আজিদু মাসলাকা, পেটে তো জায়গা নাই, খাইমু কিভাবে? তুমি না টেনশন করছো, আল্লাহর কোরআন পড়লে যে না খেয়ে থাকে না, কোরআন ওয়ালারা যে ক্ষুধার্ত থাকে না, কোরআনের মেহনত যারা করে তারা ক্ষুধার্ত থাকবে না, আল্লাহ তাদের খাবারে বরকত দিবে। যারা তাদের সাপোর্ট দিবে, সহযোগিতা করবে, দান করবে, তাদেরকে সাপোর্ট দিয়ে যাবে, প্রতিষ্ঠানকে সহযোগিতা করবে, খোদার কসম, রসুল কসম করে বলছে, তিরমিজি শরীফের হাদিস 2382 নম্বর, ওয়াল্লাহি মা নাকাসা মালু আবদিন বি সাদাকা, কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় সাদকা করে, দান করে, আমি রসুল কসম করে বললাম তার সম্পদ জীবনও কমবে না। আল্লাহু আকবার। তাহলে দান করলে সম্পদ কমে না বাড়ে? কথা বলেন, কমে না বাড়ে? রসুলের ঘোষণা বাড়ে, আমরা দেখি তো কমে। এই জন্য আমরা থাকলেও দিতে চাই না, থাকলেও দিতে চাই না। যদি কেউ থাকে না দিতে চায়, তারটা কমে, তারটা কমে। আল্লাহ পাক আমাদের বেশি বেশি মাদ্রাসা দান করার তৌফিক দান করুক, বলুন আমিন। এখানে সকলেই আপনারা জানেন ব্যবসায়ী, আমি জানি ব্যবসায়ী। আমাদের হুজুরে কালেকশন করতে বলে নাই, আমার মন থেকে আমি কালেকশনের বক্তাও না, তারপর উপস্থিত ক্ষেত্রে আমি বলবো যারা এখানে আছে ব্যবসায়ী হয়ে গেছে, বেশি না, দিনী প্রতিষ্ঠানের জন্য, আল্লাহর ঘরের খেদমতের জন্য। ওই যে কাসেম নানতুবির কথা বলতেছিলাম, রাত্রে বেচারা দাড়ি সাদা, চুল সাদা, এই রাইতে গেছে কালেকশন করার জন্য, ছাত্রদের খাবার নাই, ডাল নাই, তেল নাই, কিছু নাই, রেল স্টেশনে গেছে দিল্লির, শীতের মধ্যে বসে রয়েছে, শীতের রাত্রে, বেচারা বুড়া মানুষ, রেল আসছে, লাফ দিয়ে উঠছে, উঠে বলে ভাই তোমাদের কোনো বোঝা আছে না, আমারে দাও। বলে কেন? বলে আল্লাহর কোরআনের মেহমান, কোরআন পইরা না খাইয়া পেটে খাবার থাকবে না, তারা ঘুম যাবে, তাদের ভালো থাকার ব্যবস্থা নাই, আর আমরা খাইয়া ঘুমাইবো। আমরা ঠিক মতো নামাজ পড়ি না, অনেকে আল্লাহর ইবাদত করে, এটা আল্লাহ বরদাস্ত করতে, আল্লাহর গজব আসবে। কোরআন পড়ে ছোট ছোট মাসুম বাচ্চা, পেটে খাবার নাই, এরা কষ্ট করবে, আর তুমি ভালো ভালো খাইবা, আর তোমার ছেলেদেরকে খাওয়াইবা, তারা নামাজও পড়ে না, দিনও শিখে না। এই চিন্তায় আমি চলে আসছি, যে একটা বোঝা মাথায় দিয়েছে, সারা রাত বোঝাটাই না,
2-1 টাকা যা পাইছে সকালে লিল্লা বোর্ডিং এর ফান্ডে জমা দিয়ে ছাত্রদের খাবারের ব্যবস্থা করছে। দ্বিতীয় রাত্রে গেছে, দ্বিতীয় রাত্রে কিছুই নাই, কুলিগিরি করবে, কোনো বোঝাই নাই। এখন বলতেছে ভাই ছাত্ররা তো না খেয়ে থাকবে, আল্লাহর মেহমান, আল্লাহর কোরআনের খাদেমেরা মেহমান, কি করা যায়, আমাকে কিছু করতেই হবে। বলে হুজুর ওই যে একটা বড় বোঝা আছে, কিন্তু এটা 7-8 জনে মিলে উঠাইতে পারে না, এত বড় বোঝা। ওলামায়ে হিন্দ কা শানদার মাঝি কিতাবের 82 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। বলে এটা উঠানোই যায় না। বলে আরে তোমরা 10-15 জনে মিলে উঠে আমার মাথায় দাও, আল্লাহ ব্যবস্থা করে দিবে। আল্লাহর ঘরের মেহমানদের খেদমতে আসছি, কোনো ভাই যাবি না, আল্লাহ হেফাজত করবে, আল্লাহ সাহায্য করবে। নাসর বান্দা 10-15 জনে মিল্লা বোঝাটা মাথায় উঠে দিছে, বোঝা মাথায় নিয়ে চলতে আরম্ভ করছে। বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। বোঝা নিয়ে যখন রওনা করছে, কেউ তার সাথে হাইতে পারে না। বলে কিছু দূর যাওয়ার পরে টর্চ লাইট মারছি মাথার উপরে, দেখি খোদার কসম এই মাদ্রাসার তলেবুল ইলমের খাদেম, এর বোঝাটা তার মাথায় নেই, ফেরেশতারা 1 বিঘত উপরে উঁচু করে ধরে রাখছে। মুহূর্তের মধ্যে 30,000 ইংরেজ বেঈমান কালেমা পড়ে তার হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। মাদ্রাসার খেদমত। বৃষ্টি নামছে, ছাত্রদের জুতা ভিজে যায়, এইভাবে জামার মধ্যে নিচ্ছে, এইভাবে জামার মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, ছাত্রদের জুতা ময়লা ভরার আপনার জামায়, আপনি এত বড় একজন আলেম নিচ্ছেন কেন? ইয়া তুলাবাকা জুতিয়ে নেহি, কোরআনের ছাত্রদের জুতা এইটার মূল্য আমার চেয়ে বেশি, কারণ এই জুতার নিচে ফেরেশতারা নূরের পর বিছায়, আর আমার জামা কি ফেরেশতাদের নূরের চেয়ে বেশি দাবি নাকি? মাটিতে ভিজবে, পানিতে ভিজবে, মাটি লাগবে, এটার নিচে ফেরেশতারা নূরের পর বিছায়। এই জন্য বাবা, এই তো ছোট ছোট বাচ্চারা, তলবুল ইলম মাসুম বাচ্চারা আল্লাহর কোরআন পড়ে, এদের একবেলা খাবার যেন ভালো খেতে পারে, ভালো থাকতে পারে, এই জন্য আমাদের সহযোগিতা করার দরকার আছে না নেই বলেন? সম্পদ তো আল্লাহ দিছে, আল্লাহর কোরআনের খেদমত করলে আল্লাহ আমাদের সম্পদ বাড়ায় দেবেন।